الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق وتدقيق يا أيها الذين آمنوا لا تتخذوا عدوكم أولياء মহাসম্মানিত মুহাম্মদ আয়েশ শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত ওরা পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি আর
আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করতে পেরেছে সুবহানাল্লাহি এবং ওনারই মহাসম্মানিত মহৎ রহমত মোবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকালভাবে মহাসম্মানিত মহাপবিত্র সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং মহাসম্মানিত পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র আন্তর্জাতিক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করা ইত্যাদি নেক আমলগুলি করারও আমরা সুযোগ লাভ করেছি সুবহানাল্লাহি এবং সাথে সাথে আমরা এই মহাসম্মানিত সলাতুল জুমা আলোচনা শোনা আদায় করা এই সুযোগ আমরা লাভ করেছি সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি শান মুবারক করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া তুলকুন ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। এই মহাসম্মানিত মহাপ্রাশ্বরী যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, হে ইমানদাররা তোমরা যারা আমার শত্রু অর্থাৎ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক ওনার শত্রু এবং তোমাদের শত্রু এদেরকে কখনো তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। সরাসরি এখানে আদেশ মনে করে নিষেধ করে দিয়েছে। এরপর বলতেছেন যে তোমাদের যে অবস্থা এই আদেশ করার পরেও নিষেধ করার পরেও তোমরা কী করো তুলকুন ইলাইহিম বিল মাওয়াদ্দাতি তোমরা তাদের সাথে মহব্বত স্থাপন করো নাউযুবিল্লাহ অথচ কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক অথচ এই সমস্ত কাফেরগুলি আমার তরফ থেকে যা দিয়েছি যা এসেছে অর্থাৎ আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সঙ্গে এনেছেন এবং কালামুল্লাহ শরীফ সম্মানিত সুন্নত বরক এগুলি তিনি এনেছেন এই বিষয়গুলিও তারা অস্বীকার করে নাউযুবিল্লাহ। যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ তিনি সেটা কালামুল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান তরফ থেকে তার সঙ্গে এনেছেন মহাসম্মানিত নূর মোবারক অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি এই মহাসম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফও এনেছেন সুবহানাল্লাহি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু কাফেররা অস্বীকার করে। যদি তারা স্বীকারই করতে ইমানই আনত তাহলে তোমরা কি করে কাফের সাথে মহব্বত স্থাপন করতে পারো নাউযুবিল্লাহ। এর কিন্তু আল্লাহ আরও কঠিন কথা বলছেন যে কাফেররা কি চেয়েছিল ইখরিজুনা রাসূলা ওয়াইয়াকুম ইখরিজুনা রাসূলা ইয়াকুম। এই আয়াতের অর্থ মানুষ কিন্তু ভুল করে, এটা আমরা আগে অনেকবার বলেছি। ইখরিজুন অর্থ হলো বের করে দেওয়া। এখন কাফেররা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বের করে দেবে নাউযুবিল্লাহ। এটা বিশ্বাস করলে কুফরি হবে। আসলে এখানে দুই রকম অর্থ হতে পারে যেটা আমরা বলেছিলাম। ইখরিজুন অর্থ হলো ইকতুলুনা লিয়াকতুলুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা তো ইয়াকুম এবং তোমাদেরকে অর্থাৎ কাফের মুশরিকগুলি চেয়েছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে নাউযুবিল্লাহ। এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে নাউযুবিল্লাহ। কেন আমানু বিল্লাহি রাব্বিকুম, যেহেতু আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে যিনি খালিক যিনি মালিক রহমান ঈমান আনার বিষয় শিক্ষা দিয়েছেন সেই জন্য তারা সেটা চেয়েছিল। একটা অর্থ লিয়াকতুলুনা অর্থাৎ আপনাকে অর্থাৎ হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এত বড় শত্রু যে ওনাকে তারা শহীদ করতে চেয়েছিল নাউযুবিল্লাহ। আর আরেকটা গুলো অর্থ ইখরিজুনা মিনাদ দুনিয়া অর্থাৎ দুনিয়া থেকে, অর্থাৎ এটার অর্থ হলো শহীদ করতে চাওয়া নাউযুবিল্লাহ। তাহলে
কাফের মুশরিকগুলি একে তো যিনি খলিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে আগত ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে ওনার খাতি কালামুল্লাহ শরীফ সুন্নাহ শরীফ কোনোটাই তারা মানে না, নাউজুবিল্লাহ। শুধু মানেই না, এরা সাথে চাচ্ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে এবং সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাকে শহীদ করতে, নাউজুবিল্লাহ। তাহলে এর পরেও তোমরা যারা মুসলমান দাবি করো কি করে কাফেরদের সাথে মহব্বত স্থাপন করো? এটা কঠিন বিষয়, এটা কঠিন বিষয়। কিন্তু মুসলমানটা ফিকিরই করে না, বুঝেই না যে কাফেরদের কত বড় শত্রু। এই শত্রুগুলির সাথে কী করে মহব্বত স্থাপন করে? এখন তো সারা পৃথিবী সেখানে দেখা যাচ্ছে মুসলমান নামদারিরা ইহুদি নাসারা কাফের মুশরিক বেদিন বদ্দিন নাস্তিক এদের সাথে মহব্বত স্থাপন করে, নাউজুবিল্লাহ। আর এই জন্যই কিন্তু যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি যে জেহাদের হুকুম দিয়েছিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহ আলা আজিজুন ইন্নাল্লাহ আজিজুন আলা লাকাদির আলা নাসরিন ইন্নাল্লাহ আলা নাসরিন লাকাদির। এখানে আল্লাহ বলতেছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যিনি খলিক যিনি মালিক রহমাল্লাহ তিনি জেহাদের হুকুম দিয়েছেন কেন? তা আল্লাহ বলে দিচ্ছেন, যেহেতু হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে তারা জুলুম করত। এখন জেহাদের হুকুম নাজিল না হওয়ার কারণে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা কোনো জেহাদ করতেন না, ওনারা এদের জুলুমটাকে সহ্য করতেন। তো যিনি খলিক যিনি মালিক তখন জেহাদের আদেশ মোরক করলেন যে আপনারা জেহাদ করুন। সেটাই বলা হচ্ছে ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আলা নাসরিহিম, যিনি খলিক যিনি মালিক আল্লাহ পাক তিনি এই বিষয়ে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার ব্যাপারে সম্পূর্ণ উনি ক্ষমতাবান, সুবহানাল্লাহি এরপরে আবার নাজিল করে দিলেন কাতিলু ফি সাবিলিল্লাহ, কাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা কাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এরপর নাজিল করে দিলেন কাতিলু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে দেন ওনার জন্য আল্লাহ পাক ওনার রাস্তায় জেহাদ করে ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যারা আপনাদের বিরুদ্ধে অর্থাৎ সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে জেহাদ করেছে, তাদের জেহাদ করতে বলুন। তবে যেন তারা যতটুকু করবে ঠিক ততটুকু, চেয়ে বেশি যেন না করে। সীমা লঙ্ঘনকারীকে যিনি খলিক যিনি মালিক রহমান আল্লাহ পাক তিনি পছন্দ করেন। এরপর বলে দিচ্ছেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এরপর আল্লাহ বলে দিচ্ছেন জেহাদ তো করবেনই, তবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদের কতল করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। এবং তারা যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে হিজরত করতে বাধ্য করেছিল ওই দেশ থেকে শহর থেকে আমরা এদেরকে বের করে দেন, এদেরকে বের করে দেওয়া হোক। ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আর এই ফেতনাটা এখানে ফেতনা অর্থ হচ্ছে কুফরি শিরকি, এটা কতলের চেয়ে ভয়ঙ্কর। কাজীদেরকে বের করে দেন। সেই জন্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলি হাদিস বিশ্লেষণ করেছেন। আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, এক নম্বর হচ্ছে মুশরিকদের জাজিরা আরব থেকে বের করে দাও। এরপরে আখরিজুল ইয়াহুদান নাসরা মিন জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব থেকে ইহুদি নাসারদেরকে বের করে দাও। যেহেতু যিনি খলিক যিনি মালিক তিনি এটা আদেশ মর করেছেন, হুকুম মর করেছেন। আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, যিনি খলিক যিনি মালিক আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন যে তারা যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে জিহাদ করতে বাধ্য করেছিল সেই স্থান থেকে আপনি ওনাদেরকে বলেন সেই স্থান থেকে যেন তারা এই ইহুদি নাসারা কাফের মুশরিক এদেরকে বের করে দেয়, সেটাই বলেছেন। তাহলে এদের সাথে কী করে মহব্বত স্থাপন করা যেতে পারে? এটা কিন্তু অনেক ফিকিরের বিষয়। সেটা কিন্তু আল্লাহ পাক কোনো আরেক জায়গায় বলেছেন
তো এক জায়গায় বলেছেন এখন জেহাদটা যে এখন জেহাদ ফরজ হচ্ছে কবে, যদি অনেক মূল ইয়ে হচ্ছে এটা দ্বিতীয় হিজরি শরীফে সফর শরীফ মাসে জেহাদ ফরজ করা হয়েছে। দ্বিতীয় হিজরি সফর শরীফ মাসে জেহাদ ফরজ করা হয়েছে। তো যিনি খালিক যিনি মালিক রোহান বলতেছেন যে ফরজ করা আর কতগুলি কারণ, সেটা কি ইয়াসকাফুকুম, মনোযোগ দিয়ে শুনবা যে কাফেরটা কত বড় শত্রু, আর আল্লাহ পাক যিনি মালিক যিনি খালিক রব মহান তিনি কী বলেছেন, আর মুসলমান এখন কি করে, তাহলে মুসলমান কি করে রহমত বরকত হাসিল করবে। এটা না করার কারণে তারা এই জন্যই নানান স্থানে এরা নানানভাবে পর্যদুস্ত হচ্ছে। নাউজুবিল্লাহ। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম আলসিনাতুম বিসুএ ওয়াদ্দু লাউ তাকফুরুন। এখানে আল্লাহ পাক বলতেছেন এক জায়গায়, সেটা হলো যিনি খালিক যিনি মালিক তিনি বলে দিচ্ছেন, দেখো ইয়াসকাফুকুম, যদি কাফেররা এখানে একা একশো বলা হচ্ছে, যদি কাফেররা কখনো তোমাদের উপরে ক্ষমতা পায়, যেমন কাফেররা যদি কখনো তোমাদের ক্ষমতা পায়, ইয়াকুনু লাকুম আদাআন, তাহলে তোমাদের চরম শত্রুতা প্রকাশ করবে। নাউজুবিল্লাহ। এখন থেকে যে সেই ফিলিস্তিনে গাজাতে, এই মুশরিকের দেশে দেখো, কাশ্মীরে দেখো, পৃথিবীর অনেক জায়গায়, এই আফ্রিকাতে, মধ্যপ্রাচ্যে এই কাফেরগুলি এরা ক্ষমতা পেয়ে মুসলমানদের কঠিন শত্রুতা প্রকাশ করতেছে, এক নম্বর। আর দুই নম্বর বলা হচ্ছে ওয়াইবসুতু ইলাইকুম আইদিয়াহুম আলসিনাতুম বিসুএ, তারা তাদের হাতগুলি প্রসারিত করবে, জবানটা প্রসারিত করবে নিকৃষ্টভাবে। অর্থ কী? অর্থাৎ তারা তোমাদেরকে নানান সুতানাতা দিয়ে কঠিনভাবে তোমাদেরকে কতল করবে এবং তোমাদেরকে অশ্লীল অশালীন গালিগালাজ করবে। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই করা হচ্ছে, মুসলমানদের কঠিনভাবে মুসলমানদেরকে শহীদ করেছে। এই পরগাছে ইসরায়েলটা দেখো, চুক্তি করার পরেও আবার যে আক্রমণ করে মুসলমানদের শহীদ করতেছে। নাউজুবিল্লাহ। এটা সন্ধি স্থাপনের নাম দিও, এটা কোনোদিন সেটা মানবে না, এটা মুসলমান জানে না, এটা কোনো অংশে বলা হয়েছে। আর এক আয়াত শরীফে বলা হচ্ছে তাদের হাত প্রসারিত করবে, তাদের জবান প্রসারিত করবে। এখন দেখো সারা পৃথিবীতে কাফেরগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে, ওনার মহাসম্মানিত হযরত আব্বা আম্মা আলাইহিমাস সালাম এবং মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওদের সম্পর্কে তারা এলোমেলো বক্তব্য দেয়। নাউজুবিল্লাহ। এবং ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কাফের হয়ে যাও। নাউজুবিল্লাহ। এটা কিন্তু সেটাই, এটার বহিঃপ্রকাশ। এটা হলো এক আয়াত আল্লাহ এটা বলছেন। আবার আরেক আয়াত বলছেন কাইফা কিভাবে, ওয়াইন ইয়াজহারু আলাইকুম লা ইয়ারকুবু ফিকুম ইল্লান ওয়ালা জিম্মাতান ইরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। এখানে যিনি খালিক যিনি আল্লাহ তিনি বলতেছেন, আসলে মুসলমান কোরআন শরীফ পড়েও না, বুঝো না, যারা পড়ে তারা বুঝে না। কিভাবে কাফেররা তোমাদের সাথে ইনসাফ করে? কোনোদিন করবে না, কখনো করবে না। ওয়াইন ইয়াজহারু আলাইকুম লা ইয়ারকুবু ফিকুম ইল্লান ওয়ালা জিম্মাতান। যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ তিনি বলতেছেন যে দেখো এটা কীভাবে সম্ভব, কোনোদিন সম্ভব না। এই কাফেররা যদি তোমাদের ক্ষমতা পায়, ইন ইয়াজহারু আলাইকুম লা ইয়ারকুবু ফিকুম, কখনোই তোমাদেরকে তারা সম্মান করবে না। নাউজুবিল্লাহ। ইল্লান ওয়া জিম্মাতান অর্থ কি? যে তোমাদের যে আত্মীয়তা এবং সন্ধি, এই যে বিষয়গুলি তারা কখনোই রক্ষা করবে না। সন্ধি করবে, আবার ঠিকই তারা
আক্রমণ করবে, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক কালামুল হিসেবে বলে দিয়েছেন। এরা কখনো তোমাদের সাথে আত্মীয়তা বজায় রাখবে না, তোমাদের সেই সম্মান করবে না, এবং তারা ওয়াদা করলে, সন্ধি করলে এটা কখনো রক্ষা করবে না। এখন দেখো এই পরগত ইসরায়েল দেখো, ইউরোপ আমেরিকা দেখো, এই সন্ত্রাসী আমেরিকাটা সে জোর করেই এক এক দেশে আক্রমণ করতে চায়, যে আমার দেশে জোর করে লুটপাট করতে আসে, সারা পৃথিবীতে এই কাজ করে। এখানে দেখো এই বন্দর দখল করার জন্য, পার্বত্য এলাকা দখল করার জন্য নানান ষড়যন্ত্র, এরা জবরদস্তিগুলি করে, যেটা কখনোই তোমাদের সাথে সম্মানজনক ব্যবহার করবে না, আত্মীয় থাকলে সেটার সম্মান রক্ষা করবে না, এবং কোনো চুক্তি সন্ধি থাকলে সেটাও তারা পালন করবে না, নাউজুবিল্লাহ। এরপর বলে দিচ্ছেন ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, ইউরদুনাকুম বিআফওয়াহিহিম। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন দেখো এরা প্রতারক, মিথ্যাবাদী, এরা মুখে মুখে মিষ্টি কথা বলবে, এটা আল্লাহ বলে দিচ্ছেন, এর প্রতারক, মিথ্যাবাদী, এরা মুখে মুখে মিষ্টি কথা বলে, তাবা কুলুবহুম, অন্তরে কোনোদিন সেটা স্বীকার করবে না, অর্থাৎ সেটা মানবে না, নাউজুবিল্লাহ। ও আকসারহুম ফাসিকুন, এদের অধিকাংশ সবগুলি চরম নাফরমান, অবাধ্য, বিভ্রান্ত এবং ফিতনা সৃষ্টিকারী। এটা যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি বলে দিচ্ছেন। এটা কিন্তু কোরআন শরীফ মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন। তাই মুসলমান কী কোরআন শরীফ পড়লো? এই ওলামাই সুদ দেখো হিন্দুত্বে পূজা করে, এবং এই আমাদের এই পত্রিকায় গতকালও এসেছে আহলেসেন শরীফে, এই মুশরিকের দেশে মুসলমানদেরকে জোর করে নিয়ে মূর্তির সামনে নিয়ে জোর করে মাথা নত করায়, নাউজুবিল্লাহ। আর এদের কুফরি যতগুলি আছে এগুলি পাঠ করে জবরদস্তি শোনায়, নাউজুবিল্লাহ। তাই এরা এদের হাত প্রসারিত করবে, জবান প্রসারিত করবে, সেটাই করেছে। এবং তারা কখনোই মুসলমানের সাথে মুসলমানের সম্মান রক্ষা করবে না, সন্ধি রক্ষা করবে না, মুখে মুখে মিষ্টি কথা বলবে, হ্যাঁ মুসলমানদের উপকার করা দরকার, এটা করা সেটা করা, গাজাবাসীদের উপকার করা উচিত, এখানে খাদ্য পাঠানো হচ্ছে, এটা কিন্তু আবার ঠিকই খাদ্য বন্ধ করে রাখে, নাউজুবিল্লাহ। হ্যাঁ সন্ধি স্থাপন করা হয়েছে, আবার ঠিক এর মধ্যে দিয়ে তারা আক্রমণ করতেছে, নাউজুবিল্লাহ। সেটা আল্লাহ বলছে, এটা মুখে মুখে মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে কখনোই সেটা মানবে না, তারা কিন্তু এটা পালন করবে না, তোমরা জানো না। অধিকাংশ হচ্ছে অবাধ্য, নাফরমান, ফাসিক, মিথ্যাবাদী, দোকাবাজ, প্রতারক, কিন্তু মুসলমান সেটাই করে। এটা তো কঠিন বিষয়। এই জন্য একটা হাদিস শরীফ আছে, আসলে তো আখিরি জামানার যে অবস্থা, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই ইরশাদ মন করেছেন, কিন্তু উম্মত তো নসিহত হাসিল করে না। এটা হাদিস শরীফে আনহযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু উনি বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু খাদেম ছিলেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলু ইলা কাসাতিহা। এর প্রথম বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইউশিকুল উমাম, অতি সত্বর একটা কাওম আসবে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলু ইলা কাসাতিহা। তারা মুসলমানদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে সমস্ত কাফেরগুলিকে এইভাবে ডাকবে যেমন একটা লোক খাবারের ব্যবস্থা করলে মানুষকে খাবারের জন্য ডাকে। মনোযোগ আসলে বুঝবেন না, এক অতি সত্তর একটা কাউন, অর্থাৎ আখিরি জামানায় এই কাফেরগুলি এক হবে। কি করবে তারা? মানুষকে একটা লোক খাবার পাক করলে একজন সবাইকে বলে আসেন খাবারের জন্য, বসেন, দাওয়াত দিয়ে নিয়ে আসে খাবারের জন্য। তো ঠিক কাফেরগুলি তদ্রূপ সমস্ত কাফের একটা আরেকটা ডেকে নিয়ে আসবে, তোমাদের বিরুদ্ধে নিয়ে আসবে, এর সব এক সম্মিলিত হবে তোমাদেরকে ক্ষতি করার জন্য। এখন ক্ষতি করার জন্য একত্রিত হবে। এরপর বলতেছেন একজন সাহাবীরা তুমি বলেন, ফাকালা কয়লুন অমিন কিল্লতে নাহানু ইয়ামাইজিন, অমিন কিল্লতে নাহানু ইয়ামাইজিন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? এই জন্য তারা সব কাফের এক হয়ে মুসলমানদেরকে জুলুম করবে। কয়লা বাল তুমি ওদের কাসির। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো ইয়ার অমিন কিল্লতে নাহানু ইয়ামাইজিন, বাল আনতুম ইয়াউমিন কাসির, আনতুম ইয়াউমিন কাসির,
তখন মুসলমানদের সংখ্যা থাকবে বেশি। এখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি। আমরা একটা জরিপ করতে, তোমরা জান, এটা আমরা প্রকাশ করবো কিছুদিন পরে। এখন পৃথিবীতে কাফেরের চেয়ে মুসলমানের সংখ্যা অনেক বেশি। এই জন্য কাফেরগুলি মাথা খারাপ হয়ে গেছে। তখন আমাদের দেশে এরা এই গত যেটা পতন হইল, এই যেটা এই মহিলাটা, সে বলতো সবসময় 17 কোটি, অথচ সেই 96 সালে 17 কোটি হয়ে গেছে। এখন যেটা আমরা শেষ যেটা জরিপ করি সেটা দেখা যায় বাংলাদেশের লোক সংখ্যা 51 কোটি। এটা প্রকাশ করবে যে মাথা খারাপ হয়ে গেছে। এখন এই আমার দেশে মুসলমান মারার জন্য এই যখন তোমরা তারা বন্ধন নিতে চায়, আরে বন্ধন নিয়ে এখানে তোমরা অস্ত্র আনবে, অস্ত্র এনে তোমাদেরকে কতল করবে, নাউজুবিল্লাহ। অন্য কিছু না, এগুলি এটা মুসলমানদের কতল করা আর তাদের প্রভাব বিস্তার করা, মুসলমানদের ফকির বানানো। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের একটা চিরস্থায়ী বন্ধ হচ্ছে, বই বের হয়েছিল, পয়লা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কাজ করেছিল। এরা 14-15 বছরের মধ্যেই ক্ষমতা দুর্ভিক্ষ সৃষ্টি করলো। দুর্ভিক্ষ সৃষ্টি করার কারণে 17-17 তারা ক্ষমতা নিয়েছে। 70 থেকে 76-এর মধ্যে দুর্ভিক্ষ সৃষ্টি করে। এই 15-16-17 বছরের মধ্যে, 14-15 বছরের মধ্যে এই বাংলার মুলুকে 3 ভাগের 1 ভাগ লোক মানে দুর্ভিক্ষের কারণে না খেয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই করতেছে, এটা কিন্তু সেটাই করতেছে, সেটাই বলা হচ্ছে এটা সব এক হবে, ডাকবে সব খাওয়ার জন্য। তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? না, কম হবে না, মুসলমান সংখ্যা বেশি হবে। বাল আনতুম ইয়ামুন কাসির ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, এর মনে রাখবা, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল। অর্থ কি? না, কম হবে না, বেশি হবে, তবে তোমরা হবে পানির ফেনার বুদবুদের মতো। পানির মধ্যে ফেনা হয় না, বুদবুদ হয় না, দেখো না, ওইরকম। অর্থ কি? অর্থ হল পানি যেদিকে যায় ফেনাটা কোনো অস্তিত্ব নাই, দূরে থাকতে পারে না, সে পানির সাথে বেঁচে যায়, নাউজুবিল্লাহ। মুসলমানরা ঠিক সেরকমই, তাদের ইমানি কোদ থাকবে না, এদের ইমানি কোদ কিছুই থাকবে না, এরা কাফেরের অসসায়, এরা কুফরির দিকে বেঁচে যাবে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। এখন মুসলমান কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করে? আমরা যেখানে সুন্নাহ প্রচার কেন্দ্র করলাম, কতজনে তোমরা ইত্তেবা করো, কতজন সংগ্রহ করো, কতজনে প্রচার করো? ওয়ালাকিন্নাকুম গুসাউনকা গুসাই সাইল, বরং শেষে মুসলমানরা হবে পানির ফেনার মতো, বুদবুদের মতো। পানির মধ্যে একটা ফেনা নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, পানি যেদিকে সে সেদিকে যায়। ঠিক ওই সময় মুসলমানদের ইমানি কোদ থাকবে না, সংখ্যা বেশি হবে, তারা কাফেরদের দ্বারা প্রতারিত হয়ে কাফেরদের যেদিকে চালাবে তারা সেদিকেই যাবে, নাউজুবিল্লাহ। দেখুন এখন বলে এই দেশে আমেরিকা আসলে খুব ভালো হবে, নাউজুবিল্লাহ। কাফেরা শিক্ষা দিচ্ছে ওই ফেনার বুদবুদের পানির ফেনার মতো। এদের কোনো ইমানি করতো নাই। ওলামাই সুগুলি পূজা করে, ওই লাওয়াতটাকে প্রশংসা করে, লাওয়াতের গোলামি করে সারাদিন। ওই পানির ফেনার মতন, বুদবুদের মতো, কোনো অস্তিত্ব নাই। সেটাই বলছেন, এদের ইমানি কোদ থাকবে না, কাফের দ্বারা তারা প্রতারিত হবে, লাঞ্ছিত হবে, তাদের গোলাম হবে, নাউজুবিল্লাহ। এবং সেটাই হয়েছে। এর বলতেছেন ওয়ালিয়াং জিয়ান্নাল্লাহু মিন সুদুরি আউদিকুম আল মাহাবাতে মিনকুম। কেন এটা হবে? কেন এটা হবে? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালিয়াং জিয়ান্নাল্লাহু মিন সুদুরি আউদিকুম আল মাহাবাতে মিনকুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয় করেন, এটা হবে কাফেরদের অন্তরে যে মুসলমানদের একটা ভয় আছে, ভীতি আছে, মুসলমানদের একটা রোপ আছে, এটা উঠে যাবে, নাউজুবিল্লাহ। এটা উঠে যাবে। সেই জন্য মনোযোগ শুনবে, ওয়ালিয়াং জিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুকুম আল মাহাবাতা মিনকুম। মুসলমানদের প্রতি যে কাফেরদের ভয়, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদের নাম শুনলে সারা পৃথিবী কাঁপতো থরথর করে। পরবর্তীতে কেঁপেছে, কিন্তু এখন তো কাঁপে না। এই যে একটা ভীতি, একটা রোব, এই রোবটা কাফেরদের অন্তর থেকে চলে যাবে, নাউজুবিল্লাহ। তারপর কি হবে? ওয়ালিয়াকজিফান্না ফি কুলুবিকুম ওয়ালিয়াকজিফান্না ফি কুলুবিকুম আল্লাহনা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওটা তো দূর হয়ে যাবে। কেন দূর হবে? তোমাদের অন্তর মধ্যে ওহান প্রবেশ করবে, ওহান। ওয়ালিয়াকজিফান্না ফি কুলুবিকুম আল্লাহনা, তোমাদের অন্তরে ওহান প্রবেশ করবে। এই ওহান প্রবেশ করার কারণে তোমাদের প্রতি যে কাফেরদের ভয় ছিল, ভীতি ছিল, সেটা দূর হয়ে যাবে। এই দূর হয়ে যাওয়ার পর তোমাদেরকে জুলুম বড় কঠিনভাবে, নাউজুবিল্লাহ। ক্বালা কাইলুন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
তখন ওই একজন সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অমা লহন, ওহানটা কি? ওহান প্রবেশ করে মুসলমানের অন্তরে, এটি কি? পালা হব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। খুব মুখস্থ কর ভালো করে, হব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। অর্থাৎ যখন মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত প্রবেশ করবে আর মৃত্যু ভীতি প্রবেশ করবে, তখন তারা কাফেরের গোলাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে, দুনিয়ার মহব্বত প্রবেশ করে নাই। তোমরা দিনের কাজ তো করতে পারো না, দিনের কাজ করে সময় নাই, কী করে সময় দেবো? ঘর সংসার ছেলে মেয়ে কত কিছু আছে, সময় দেবো কোত্থেকে? মাহফিল আসতে পারি না, ন্যাক কাজ করতে পারি না, সুন্নর প্রচার করতে পারি না, অনন্তকাল সাইসুলমান পালন করতে পারি না। কেন? ঘর সংসার কত কিছু আছে। নাউজুবিল্লাহ। ওই যে ওহান প্রবেশ করেছে, তারপরে মাহফিলে শরীক থেকে টাকা পয়সা দাও, আমার নিজের সংসারই চলে না, আমি টাকা দিব কোত্থেকে? নাউজুবিল্লাহ। ওহান প্রবেশ করেছে। এমন কারাহিয়াতুল মউত যে কাফেরদের বিরুদ্ধে বলে যে আমরা বলি তোমাদের প্রতিবাদ করো, তোমরা কাপুরুষের মতো লুকায় পালায় থাকো, প্রতিবাদ করো না। নাউজুবিল্লাহ। ওই যে মৃত্যুভীতি, কি জানি আমার কোন ক্ষতি হয়ে যায়, আমার চাকরিতে ক্ষতি হয় কিনা, ব্যবসায় ক্ষতি হয় কিনা, আমাকে আবার কোন ক্ষতি করে কিনা, কাপুরুষ মৃত্যুভীতি। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোনো দুনিয়ারও মোহগ্রস্ত হন নাই আর মৃত্যুকে ভয় করেন নাই, যার জন্য ওরা কামি হুজুর করেছে। সেটাই বলেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসলাম, ওহান প্রবেশ করবে। যখন তোমাদের অন্তরে ওহানটা প্রবেশ করে, দুনিয়ার মহব্বত এবং মৃত্যু ভীতি, তখন তোমাদের প্রতি যে কাফেরদের একটা রোগ, সেটা তাদের থাকবে না। তখন তোমাদের কঠিন জুলুম করবে। নাউজুবিল্লাহ। এখন পয়সা দিয়ে দেখো সব কাজ করে, এই ওলামায়ে সুগলিকে পয়সা দেয়, কাফেরের পক্ষে বক্তব্য দেয়। নাউজুবিল্লাহ। ওই মূর্তি পূজা করে, ওই যে চামড়া ছাড়াটা, ওটার মুশরিকরা তারে পয়সা দেয়, সে পূজার মণ্ডপও বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ। মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়। আবার এই ওলামায়ে সুগলি বলে আপনারা যত ইচ্ছে মূর্তি বানান, তারা পাহারা দিবে। নাউজুবিল্লাহ। তাহলে ওহান কতটুকু প্রবেশ করেছে এটা তো জানে। এগুলি তো কামলা, এগুলি বিনা পয়সার কামলা। এগুলি কিছু খুদকুরা দিলেই, একটু খুদকুরা দিলেই ওটা চুপ হয়ে যায়। কুকুরে একটা হাড্ডি দিলে কুকুরের হাড্ডির পিছনে সারাদিন থাকে, বিড়ালটা কিছু কাটা দিলে কাটা খেতে থাকে। তো এদের অবস্থা এরকম যে এদের ওহান প্রবেশ করে, যার জন্য এদের প্রতি যে একটা ভীতি, সেটা দূর হয়ে গেছে। এই জন্য কাফেররা সারা পৃথিবীতে মুসলমানদেরকে জুলুম করে। নাউজুবিল্লাহ। এটা অনেক ফিকিরের বিষয়, মুসলমানদের ফিকির করে না। যে বলা হচ্ছে জুদা হওয়ার জন্য, এই জন্য আরেকটা আল্লাহ বলেছেন, কি বলেছেন? অল্লাযিনা কাফারু বাদুম আউলিয়া বাদ। বলতেছেন অল্লাযিনা কাফারু বাদুম আউলিয়া বাদ, যারা কাফের তারা একজন আরেকজন বন্ধু। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, মোশরেক, নাস্তিক যত আছে, এগুলি সব একটা একটা বন্ধু। এটা বলতেছেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীরুন। এখানে প্রথম বললেন কি? আল্লাযিনা কাফারু বাদুম আউলিয়া বাদ, এক কাফের বন্ধু। এটা কিন্তু সম্মিলিত কোনো কাজ করে। নাউজুবিল্লাহ। এই যে দেখবে যে মধ্যপ্রাচ্যে এত কিছু ক্ষতি করলো, সেই আফ্রিকাতে মুসলমান দেশগুলি ক্ষতি করলো, এটা কিন্তু এদিকে চীন, রাশিয়া আমেরিকা খুব দেখায় যে দ্বন্দ্ব, এই দুই কাফের একসাথে মিলেই কিন্তু এই কাজগুলি করছে। নাউজুবিল্লাহ। তারপরে ফ্রান্স বলো, ইংল্যান্ড বলো, আর ভিতর চীন, সেটা হচ্ছে চীনের তো সারাদিনই মুসলমান মারে। নাউজুবিল্লাহ। এই মুশরিকটাও মারে, সব কাফের এক দল। সেটা আল্লাহ বলছেন, এটা হলো পরস্পর বন্ধু। তবে ইল্লা তাফআলুহু তাকুনু ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীরুন। অর্থ কি? আল্লাহ পাক বলতেছেন যে দেখো, কাফের কিন্তু সম্মিলিতভাবে সমস্ত কাজ করে। এখন তোমরা যদি কাফেরদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করো, ছিন্ন না করো, এদেরকে শত্রু মনে না করো, এদের যুদ্ধা না হও, আর সমস্ত মুসলমানদের এক না হও, তাহলে বিরাট ফিতনা সৃষ্টি হবে। ফিতনাতুন তাকুন ফিতনাতুন ফিলার, জমিনে ফিতনা সৃষ্টি হবে। ফাসাদুন কাবীরুন, অনেক বড় ফিতনা। সেটাই তো হচ্ছে এখন। মুসলমানের কোনো মিল নাই। দেখুন এই যে পাকিস্তান আর আফগানিস্তানে যুদ্ধ লাগাইতে চায়, ওই মুনাফেক আছে কতগুলি কাফেরের গোলাম, এরা সেটা করে। মুসলমান মারামারি কাটাকাটি। এই যে ওহাবি, সৌদি ওহাবিরা দেখবা,
সৌদি কিন্তু মুসলমান না, এটা মনে রাখি, সৌদি ওয়াহাবিটা, এটা কাঠটা ইহুদি কাফের। আবার ঠিক আরব আমিরাত যেটা আছে এটা কাঠটা ইহুদি কাফের, এটা মনে রাখবা, এর একটা মুসলমান না, এটা মানুষ জানেন না। এই যে ধরনের তোমাদের যে এই ডিবি ওয়ার্ল্ডের যে বন্ধন নেওয়ার জন্য আসছে, এটা তো আরব আমিরাতের, কাঠটা কাফের। এইটার সৌদি আরব দুই ওয়াহাবি মিলে সারা পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য, তার মুসলমান দেশগুলির করায়ত্ত করার জন্য তারা এইভাবে নানান বন্ধন নিয়ে ওখানে অস্ত্রপাতি প্রবেশ করায় ওই মুসলমানদেরকে তারা শহীদ করে তারা দেশটা দখল করতে চায়। নাউজুবিল্লাহ। তো সেটাই বলা হচ্ছে, যদি মুসলমানরা তোমরা একসাথে না হও, কাফের থেকে শত্রু মনে না করো, তাদের সম্পূর্ণ ছিন্ন না করো, তাহলে কিন্তু কঠিন ফিতনা সৃষ্টি হবে। এটা বলার অপেক্ষা রাখে না, এটা তো আলোচনা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তো তোমরা সব মিলে তোমরা থাকো, যুদ্ধ হও না। যুদ্ধ হইলেই তোমরা যখন বিচ্ছিন্ন যদি হও, তোমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে, সেটাই এখন হচ্ছে। মুসলমান তো একত্রিত না, কিন্তু এক হয়তো মুসলমানের তো অনেক কিছু আছে, কাফের কিছুই নাই। এখন সারা পৃথিবীতে যত কাফের আছে তোমরা জানো না, এগুলি সবগুলি ফকির, একটার কোনো টাকা পয়সা নাই, কঠিন ফকির। এই ফকির হওয়ার কারণেই এরা দেখবে যে এই সন্ত্রাসী আমেরিকাটা ওই মধ্যপ্রাচ্যে গেছে, ওহাবি সৌদি ওহাবির কাছে, আর কয়েকটা দেশে গেছে। কেন? ব্যবসার চুক্তি করতে। এর পয়সা নাই, এদের যে ইহুদিগুলি যেগুলি, ইহুদিগুলির পয়সা নাই। কত টাকার ব্যবসা চুক্তি করছে জানো? প্রায় $3.5 ট্রিলিয়ন, অর্থ কত কত বাংলাদেশে? প্রায় 3.5 কোটি কোটি টাকা, 3.5 কোটি কোটি টাকা, লক্ষ কোটি না, 3.5 কোটি কোটি টাকা। এটা চুক্তি করতে গেছে, যেখান থেকে কিছু টাকা যদি পায় তাহলে তার দেশ চালাইতে সুবিধা, মুসলমানের বিরুদ্ধে শয়তানি করতে সুবিধা হবে। নাউজুবিল্লাহ। কারণ এই সন্ত্রাসী আমেরিকাটার এটার যে ঋণ, এটা ঋণের মধ্যে বাঁচতেছে, যে আমেরিকা যদি বিক্রি করে দেয় সে ঋণ শোধ হবে না। এরা বলে 30-40 এত ট্রিলিয়ন, আসলে তাদের 100-ও বেশি ট্রিলিয়ন ডলার তাদের ঋণ আছে, ঋণগ্রস্ত, এটা কঠিন অভাবগ্রস্ত। আমাদের পত্রিকা বললে বুঝবো, এখান থেকে এদের অনেক শ্রমিক ছাঁটাই করতেছে, নানান ফেতনা ফেসাদ, নানান এদের তাদের কথিত চালার তারা শাটডাউন দেয়, সব বন্ধ করে দেয়, কারণ পয়সা নাই, টাকা নাই, কী করবে? কিন্তু মুসলমান তো এটা বুঝে না। দেখুন আমার দেশের লোকেরা ওই ইউরোপে যায়, আমেরিকা যায় ওই গোলামি করার জন্য। ওই গোলামি করলে হয় কি, সেখানে আসলে কারণ ওই ডলারের দাম বেশি আছে বাংলাদেশের তুলনায়, 1 টাকায় 100-100 টাকা পায়, ইউরোতে হয়তো 120-130 টাকা পায়। তো ওখানে যদি ভিক্ষাও যদি করে, ভিক্ষা করেও যদি $1000 কামাই করতে পারে, তাহলে তো ওখানে 1.25 লক্ষ টাকা হয়ে গেল। ওই জন্য যায় নাউজুবিল্লাহ, কাফেরের গোলামি করতে। অথচ এটা কিন্তু প্রত্যেকটাই কঠিন ফকির। আমাদের দেশে এদের চেয়ে অনেক অবস্থা ভালো, এবং আমাদের দৈনিক আলোচনা পড়ে দেখবা, এখানে কিছুদিন আগে গেছে যে আমেরিকাতে, ইংল্যান্ডে এরা এত অভাবগ্রস্ত, এরা যে টমেটো কিনো না তোমরা, টমেটো আমাদের তোমরা কেজি কেজি কিনে, বা আধা কেজি, 1 কেজি 2 কেজি কিনে, এর একটা টমেটোকে 2 ভাগ করে নেয়, পয়সা নেয় কেনার জন্য। কঠিন অবস্থায় অভাবগ্রস্ত ফকির। এখন তারা যেহেতু তার ফকির হয়ে গেছে, তারা এখন বলছে বাংলাদেশে অনেক সম্পদ আছে, এদিকে আমাদের দেশে অনেক সম্পদ, অনেক খনিজ দ্রব্য, আমাদের স্বর্ণ আছে, তেল আছে, গ্যাস আছে, লোহা আছে, অনেক কিছু, হিরে আছে আমাদের দেশে। এই কাফেরগুলি এই জিনিসগুলি লুটপাট করতে আসতেছে। যদি এখানে লুট করতে পারে তাহলে আবার কিছুদিন তাদের অবস্থা ভালো হবে। নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান কিন্তু ফিকির করে না। এখন আমাদের দেশের মুসলমানের তো এক না, আমাদের 50-51 কোটি লোক মুসলমান এক থাকতো, কাফের তো প্রবেশ করতে পারে না। কিন্তু এটা তো পয়সা দিয়ে ওই ওলামায়ে সু তাদের কথিত কতগুলি তাদের দলে বিরাই দিছে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক সেটাই বলতেছেন, ইল্লা তাফালুহু তাকুনু ফিতনাতুন ফিল আরদ ফাসাদুন কাবীরুন। যদি তোমরা কাফেরদেরকে শত্রু মনে না করো, তাদেরকে সম্পূর্ণ ছিন্ন না করো, এবং মুসলমানরা এক না হও, তাহলে কঠিন ফিতনা সৃষ্টি হবে, যেটা বলার মতো না। সারা পৃথিবী ফিতনা সৃষ্টি হবে। এখন তো তাই হচ্ছে। আল্লাহ তো কোনো সময় বলেই দিলেন, তো তোমরা কেন সেটা মানো না? কোনো সময় কেন পড়ো না? পড়লে বুঝো না, না বুঝলে তো কেন এটা বিপরীত আমলতে যারা আলেম দাবি করে, সুফি দরবেশ দাবি করে, বিরাট মুফতি মুহাদ্দিস মুফাসসিরে কোরআন, কোনো সময় তফসির করে, তফসির লেখে, এরই তো কোনো সময় বুঝে নাই। নাউজুবিল্লাহ। যে কাফেররা যে সবচেয়ে বড় শত্রু, এটা তো অনেক জায়গায় বলা হয়েছে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদাল্লাযিনা আশরাকু, যে নিশ্চয়ই আপনি পাবেন ইমানদার জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। তো কোনো সময় বলে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি সূরা ফাতিহা শরীফ, এটা আমরা প্রায় বলি যে আল্লাহ পাক এই সূরা ফাতিহা শরীফ নাজিল করলেন 5ম, আনলেন কোন সময় শুরুতে,
এনি কোরআন শরীফ শুরুতে আল্লাহ পাক এনে এটা বলে দিলেন কি, আল্লাহ পাক ওনার সানাসিবত করলেন প্রথমে, এরপরে যে তোমরা সরল পথ অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ চাও। এরপর বললেন কি, এরপর সাথে এটা বলে দিলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইটাও দোয়া করো, আশ্রয় প্রার্থনা, আল্লাহ পাক গজবপ্রাপ্ত বিভ্রান্ত নুজুল খাস হুকুমাম ইহুদি নাসারা কোনো কাফেরদের পথ আমাদেরকে দিবেন না। তো প্রতি রাকাতে সবাই পড়ে, যারা মুসলমান যারা নামাজ পড়ে সবাই তো পড়ে, সাধারণ লোকের পড়ে, আওমুন্নাস সুফি দরবেশক আলেম ওলামা সবাই পড়ে। তো বুঝলো কে? এ তো বুঝে না। এটা না বুঝে তার জন্য এই ব্যাপারটা হচ্ছে ছবি তুলতেছে, গণতন্ত্র করে। গণতন্ত্র কার? কাফেরদের। সে কী বুঝলো? আল্লাহ পাক আমাকে সে প্রতি রাকাতে বলতেছে, প্রতি রাকাতে। এটা আমরা বলেছি যে দেখো, একটা মুসল্লি যদি হয় সে দিনে কমপক্ষে 32 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে। 32 বার। কী ব্যাপারে? 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির ওয়াজিব, আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদের পড়তেই হবে। তাহলে 32 বার সে দোয়া করতেছে, আল্লাহ পাক আমাকে আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পথটা আমাকে দান করেন। এটা দোয়া করতেছে। আবার বলতেছে সাহায্য করতে, আল্লাহ পাক আমাকে ইহুদি নাসারা কাফের পথ দিয়েন না। তুমি প্রতি রাকাতে তুমি বলো, আমল করোটা কি? ওই ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। তোমার মাথার তালুতে পায়ের তলা একটা মুসলমানের তো সুসুরত দেখা যায় না এরকম। তার চাল চলন আচার ব্যবসা সব কাফেরের মতো, তার সামান আসবাব গরবারিতে দ্রব্য সব কাফেরের মতো। তো কেমনে হবে? কিন্তু কঠিন বিষয়। এই যে দেখো ওই ইয়েরা গাজাবাসী হামাদবাসী জেহাদ করে, আমরা কিন্তু অনেক চিঠি পাঠাইছি, অনেক চিঠি পাঠাইছি। তোমরা যে জেহাদ করো, তোমরা কাফের লেবাস পরে করো কেন? সুন্নতে লেবাস করো। এরা প্যান্ট শার্ট পরে করে, নাউজুবিল্লাহ। তো কামিজুর করে এখন ইমানের কারণে ঠিক আছে, আর ইমান না থাকলে নিশ্চিহ্ন হয়ে দিত, নাউজুবিল্লাহ। তুমি কাফের বিরুদ্ধে জেহাদ করো কাফের সুরত ধারণ করে, তুমি কোন ধরনের মুসলমান? একটা মুসলমান তো পরিপূর্ণভাবে ইমানদার হইতে হবে। আল্লাহ বললেন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহকে ভয় করো, তো ভয় করো, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। কিন্তু মুসলমান হইতে হবে। তো মুসলমান তোমাকে মুখে মুখে আমলের দিক দিয়ে হইতে হবে, তখন তোমার কামিয়াবি, এছাড়া কোনো কামিয়ে নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সমস্ত সৃষ্টির জন্য জিন ইনসান সকলের জন্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজগুণ স্থাপন করতে হবে। এই যে ওহান যে কেন প্রবেশ করবে দুনিয়ার মহব্বতটা কেন? যখন একটা পাত্র তুমি রেখে দিও, একটা পাত্র যদি একটা পেয়ালা রাখো, পেয়ালা যদি তুই হয় পানি রাখবা, নাহলে মধু রাখো, নাহলে দুধ রাখো, নাহলে শরবত রাখো, আর যদি খালি রাখো বাতাস থাকবে। কোনোদিন পাত্রটা খালি থাকবে না, একটা কিছু থাকবে। কিছু না রাখলে এটার মধ্যে বাতাস আছে, এটার মধ্যে বাতাস থাকে। তাহলে এখন তুমি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ধারণ করতে না পারো, তাহলে তোমার তো কিসের মহব্বত থাকবে? তাহলে তো কাফেরের মহব্বত থাকবে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। এখন মুসলমানরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করে না, হাকিকত মহব্বতও করে না, নাউজুবিল্লাহ। যতই বলুক, এই জন্যই অবস্থা। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলা মিনাল আ'রাব আয়াতাকাল্লামু রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি। এখানে আল্লাহ প্রথম বলতেছেন মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলা মিনাল আ'রাব আয়াতাকাল্লামু রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি। কেন বলতেছেন? মদিনা শরীফ, আশেপাশে আরব দেশ, সারা পৃথিবীর লোক, এদের কারোর জন্য জায়েজ নেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে পিছিয়ে থাকা, অর্থাৎ ওনার আদেশ নির্দেশ পালন না করে, এটা জায়েজ নেই, সব পালন করতে হবে। এবং এটাও তাদের জন্য জায়েজ হবে না কোনো অবস্থাতেই তারা নিজেদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাধান্য দেওয়া, নাউজুবিল্লাহ। এর অর্থ বুঝো তোমরা? এই যে বাংলা বললাম, এটা আয়াত শরীফের। আল্লাহ পাক বললেন মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলা মিনাল আ'রাব আয়াতাকাল্লাফু রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি। এটা সহজ বাংলা অর্থ হচ্ছে, অর্থটা বোঝার চেষ্টা করবা। বলা হচ্ছে মদিনা শরীফ, আশেপাশে আরব দেশ, সারা পৃথিবীর লোক, জিন ইনসান, এদের কারোর জন্য জায়েজ হবে না। কি জায়েজ হবে না? কোনো অবস্থাতেই
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদেশ নির্দেশ যা করবেন, যা নিষেধ করবেন, এর থেকে পিছিয়ে থাকা, অর্থাৎ সেগুলি পালন না করা। নাউজুবিল্লাহ। যা এরপর আবার বলে দিচ্ছেন ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি, এবং কোনো জিনিসের জন্য কখনোই জায়েজ হবে না, কখনোই জায়েজ হবে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে নিজের মতকে প্রাধান্য দেওয়া। নাউজুবিল্লাহ। তাহলে অর্থ কি বলে এখন? অর্থাৎ তুমি কোনো ক্ষেত্রে তোমার মত পেশ করতে পারবে না। আমরা যে বলি সুন্নাত পালন করা ফরজ, কত দলিল চাও, এটা একটা দলিল যে কোনো অবস্থায় তুমি তোমার মতকে তুমি প্রাধান্য দিতে পারবে না। যদি তুমি দাও তাহলে মুসলমান থাকবে না। আর আদেশ নিষেধ যা করেছে প্রত্যেকটা তোমাকে পালন করতে ফরজে আইন। ওটাই কোনো একটা আসলে বলেছেন, কোন বলে দিয়েছেন মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুলুন খায়রুন মিন আমরিহিম মায়াসিলু ফাকাদ দালালাম মুবিনা। আল্লাহ বলে দিয়েছেন কোনো মোমেন পুরুষ মহিলা কারো জন্য জায়েজ নেই। কি জায়েজ নেই? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, এর মধ্যে নিজের কোনো মত পেশ করা। নাউজুবিল্লাহ। যদি মত পেশ করে সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হবে। তাই এখন ফিকির করো, এই আয়াত দ্বারা সুন্নাত পালন করা ফরজ। তুমি কোনো মত পেশ করতে পারবে না, নিজেকে প্রাধান্য দিতে পারবে না, তোমার প্রাধান্য দিবে তুমি না, এখন এটা করলে এত সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ। আরে প্রতি মুহূর্তে প্রতি পলকে পলকে সুন্নাত ইত্তেবা করতে হবে। এখন এটা বলতে পারো যে আমরা সব পারি না, হ্যাঁ ঠিক আছে, এটা স্বীকার করো। তুমি স্বীকার করো আমি পারি না, চাইলে ইস্তেগফার করো, যতটুকু তুমি পারলে সেজন্য তুমি শুকরগুজারি করো। আর যদি পারো না, ইস্তেগফার করো, তওবা করো, দোয়া করো আল্লাহ পাক ওনার কাছে, আল্লাহ পাক আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে, ওনার রহমত বর উসিলায় আমাদেরকে তৌফিক দেন। এটা দোয়া করো, তাহলে তোমাকে ক্ষমা করবে। হাদিস হচ্ছে মান তাওয়াজা রাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করে আল্লাহ তার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। এখন এখানে স্পষ্ট বলা হচ্ছে যে কোনো মুসলমান যিনি চান, আর কোনো কারো জন্যই না, কখনোই জায়েজ নেই কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে আদেশ বড় করেছেন, যা নিষেধ তার থেকে সেটা পিছিয়ে থাকে, সেটা অমান্য করা। নাউজুবিল্লাহ। এবং কোনো অবস্থাতেই জায়েজ নেই কোনো ব্যক্তির জন্য, যিনি চান কারো জন্য, সে যেখানেই থাকুক, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেদেরকে প্রাধান্য দাও। নাউজুবিল্লাহ। এই যে জেহাদগুলিতে, বদরের জেহাদ বলো, হুদের জেহাদ বলো, যত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, যদিও যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে হযরত ফেরেশতাদের দ্বারা ওনারা হেফাজতের ব্যবস্থা করতেন। তারপর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কিন্তু সেটা করেছেন, ওনাদের জান দিয়ে দিয়েছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার থেকে নিজেদের কোনো প্রাধান্য দেন নাই। যে ওনাদের জিজ্ঞাসা করা হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে বিষয়, ওনার নুরুদ্দাত কদম্য পরে একটা কাটা ভিডিও, সেটা আমরা শহীদ হয়ে যাবো, এটা আমরা পছন্দ করি না। সুবহানাল্লাহ। আর সেটাই হাদিস শরীফ বলা হচ্ছে, দুইটা হাদিস শরীফ। একটা হলো আনাস ইবনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ফিরাতুন উখরা মিন মালিহি ওয়া নাফসিহি। এটা আমরা প্রতিদিনই বলি। এখানে বলা হচ্ছে, হযরত আনাস বিন মালিক বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহ করেন কেউ ইমানদার হতে পারবে না। এক নিষ্পট মুমিনে কামেল না, ইমানদার হতে পারবে না, কাফের থাকবে। কেন? যতক্ষণ পর্যন্ত তোমরা হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মিন মালি ওয়া নাফসি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আওলাদ সন্তান সন্ততি পিতামাতা জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার এমনকি নিজের জান থেকে আমাকে বেশি মহব্বত না করে, তোমাদের জান মাল সব কিছু বেশি মহব্বত না করবে, ততক্ষণ তোমরা কোনোদিন ইমানদার হইতে পারবে না। নাউজুবিল্লাহ। স্পষ্ট বলা হয়েছে আদেশ এক নাম্বার, যে কেউ ইমানদার হইতে পারবে না। এখন ফিকির করে তোমরা কত ইমানদার হয়েছ। যতক্ষণ তোমরা আমাকে তোমাদের সমস্ত দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে আল্লাহ দাহালিয়াল পরিবার পরিজন
এবং তোমার নিজের জান থেকে তোমার মাল সম্পদ থেকে আমাকে বেশি মহব্বত না করবে, ইমানদার হতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যাতে বলা হচ্ছে, যখন এই হাদিসে বলা হলো সৈয়দুনা ফারুক আজম আলাইহিস সালাম, উনি তো লাউকানাবাদী নবী কানা হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার প্রিয় নবী রাসূলের উনি হইতেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে বললেন তখন হযরত সৈয়দুনা ফারুক ওনারা সকলেই শুনলেন, সবাই চুপ হয়ে গেলেন। কঠিন হাদিস শরীফ। হযরত সৈয়দুনা ফারুক উনি তখন বললেন, উনি তো সব স্পষ্ট বলতেন, ওনাকে বলা হচ্ছে উনি আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যা পার্থক্যকারী উনি। তখন বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সব ত্যাগ করেছি আপনার জন্য। সেই মদিনা মক্কা শহরে অনেক সম্পদ ছিলাম, সব ছেড়ে আসছি, ব্যবসা বাণিজ্য সব অনেক জায়গা সব ছেড়ে আসছি। তারপরে আপনার আদেশ ক্রমে আমার সব যত আমল সব করেছি, হিজরত করলাম, জেহাদ করলাম আপনার রাজামন্দির সুধাশীল করার জন্য। তেমন বলা হচ্ছে যে আমার মানে এমনি এই বিষয়ে চিন্তিত আছেন যে উনি ওনার সব কিছু থেকে মহব্বত করেন, ঠিক আছে, নিজের জান থেকে মহব্বত করেন কিনা চিন্তার বিষয়। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জান থেকে মহব্বত না করায় তাহলে ইমানদার হতে পারবে না কেউ। উনি কাঁদতে থাকলেন। মুক্তালিব বর্ণনা, এক বর্ণনা উনি বাচ্চা শিশুদের মতো কাঁদতেছিলেন। এত কিছু করার পরেও যদি সব ছেড়ে আসলাম, দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব ছেড়ে আসলাম, হিজরত করলাম, জেহাদ করলাম, জান কোনো গুরুত্ব দিলাম না, এখন যদি আমার জানের থেকে বেশি মহব্বত করতে না পারে, ইমানদারি যদি না হয়ে থাকে তাহলে আমার জিন্দিগিটা বৃথা। উনি কাঁদতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাছে ডাকলেন। এখান থেকে তাসাউফের শিক্ষা দেওয়া হয়েছে। কাছে ডেকে নূরে ওনার নুরুল মাকরার হাত মোবারক ওনার সিনেতে রাখলেন। দেখে এটাই হলো এলমে তাসাউফের ফয়েজ ইত্যাদি মোবারক ওনাকে দান করলেন। সুবহানাল্লাহ। তখন উনি বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমার মতো একজন উমর কেন, শত সহস্র আমি উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আপনার জন্য জান করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এখন এই মুমিনে কাবিল হইলেন, ইমানদার হইলেন। এখন কটা জিনিস বোঝা গেল এই হাদিস থেকে। কি বুঝলাম? এক নম্বর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করলে কোনোদিন ইমানদার হবে না, এক নাম্বার। দুই নাম্বার, তিনি ইমানদার কী করতে হবে? এলমে তাসাউফ অর্জন করতে হবে, কামেল শেখ বায়াত গ্রহণ করতে হবে, সবক যে জিকির ফিকির করতে হবে, করে এই যে ফয়জে ইত্তেহাদি এটা হাসিল করতে হবে। এটা হাসিল করলে তখন তুমি মুমিনে কামেল হতে, এছাড়া ইমানদার হতে পারবে না। আমরা যে বলি তোমাদেরকে, তোমরা বাদেশা পাত্র দুরুশি পাঠ করো, পাসান পাঠ জারি করো, জিকির করো, সুলতান জারি করো, সুন্নাত ইত্তেবা করো, আমাদের কিতাবগুলি পাঠ করো, অনন্তকাল সঈদ পালন করো, কালামুশে তেলাওয়াত করো, ইত্যাদি ইত্যাদি আমরা বলি, তোমরা কতটুক শোনার কতটুক মানো। এই ফয়েজ ইত্যাদি হাসিল না করো কেউ খাকি কেউ ইমানদার হতে পারবে না। এখন হযরত সাইয়্যিদুনা ফারুক ওনার মতো ব্যক্তিত্ব, আবার ঠিক হচ্ছে আফজালুন্নাস বাদ আল সিদ্দিক ওনার বিষয়টা এরকমই। ওনার বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি হযরত আফজালুন্নাস বাদ আল সিদ্দিক ওনার কলবের মধ্যে উম্মত হিসেবে যত বরদাস্ত করে পুরাটাই মোহাম্মদ আমি ঢেলে দিছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ফয়জা ইত্যাদি মরক দিয়েছি, যার জন্য ওনার সমস্ত কিছু থেকে আমাকে বেশি মহব্বত করতে পেরেছেন। সুবহানাল্লাহ। এখন সবচেয়ে বেশি মহব্বত না করলে কোনোদিন ইমানদার হওয়া যায় না, এটা কিন্তু মুখস্থ রাখবা। কিন্তু মানুষ খুব শোনে, কেউ কিন্তু কেউ মনেও রাখে না, গুরুত্ব দেয় না। নাউজুবিল্লাহ। যার জন্য মুসলমানদের লাঞ্ছনা গঞ্ছনা, কারণ ওনাকে বেশি মহব্বত করলে তুমি রহমতটা পাবে। যখন রহমত লাভ করবে, তোমার ইমানি কোদ বৃদ্ধি হবে, তখন কিন্তু তুমি কাফের মুশরিক তোমার সাথে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোন সময় বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত হয়ে পেরেশান হও না, তোমরা কামিজের উচিত মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন মুসলমান তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, তোমরা কামিজ হাসিল করবে যদি তোমরা মুমিন হইতে পারো। মুমিন হলে কামিজ, মুমিন হলে কামিজ করতে গেলে তো মুমিনই তো না। নাউজুবিল্লাহ।
তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মহব্বতই করে না, নাউজুবিল্লাহ। মুখে মুখে মহব্বত, এই মুখে মুখে মহব্বতের কোনো দাম নাই, কাফেরও মুখে মুখে করে, নাউজুবিল্লাহ। অন্তরে করতে হবে, বাস্তবায়িত করতে হবে। এটা একটা হাদিস। আবার একটা হাদিস বলেছে আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি। আর একটা যে বলা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি। তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা এনেছি তোমার নফসটাকে আমার আনিত বিষয়টা তুমি অনুগত না করবে। আমি যা এনেছি এটার পুরা আনুগত্যতা না করবে, তন্ত তোমার নফসটাকে এর অনুগত না করবে, তুমি ইমানদার হতে পারবে না। কিন্তু নফস তো চায় না, তাহলে কী করে তুমি ইমানদার হবে? মুখে মুখে হ্যাঁ সুন্নত পালন করতে আমরা করবো, দিয়ে একটা সুরতান করে, অন্তরে এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। আর এত সুন্নত করতে লাগেও না, নাউজুবিল্লাহ। তোমার অন্তরে তো সেটা নাই। ওইটাই বলেছে তাবা কুলুবুহুম, অন্তর অস্বীকার করে, ইরদুনাকুম বিআফওয়াহিহিম, মুখে খুব তোমাদের প্রতি তোমাদের সন্তুষ্ট করে, হ্যাঁ খুব ভালো, এটা সেটা করা সব করা উচিত, অন্তরকে এত করতে হয় না, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো এরকম হয়েছে। এখন সবচেয়ে বেশি সেটা আল্লাহ বলছেন যে তোমরা ফরজ হচ্ছে সার্বিক বিষয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে প্রাধান্য দিতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে, এটা ফরজে আইন। এখন একটা পলকও তুমি বাদ দিতে পারবে না, শপথ প্রতিটা পলকে করতে হবে। আর সেই জন্য বলেন যদি না পারো, কারোর পক্ষে সম্ভব, ঠিক আছে না পারলে এটা আমি তো বললাম যতটুকু পারা যায় শুকুর গুজর করে, যেটা পারো না ইস্তেগফার করো। কিন্তু এই কথা কখনো বলবে না যে এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। সমস্ত সুন্নত ইত্তেবা করা ফরজে আইন, এটা মনে রাখবা। এটা এক নম্বর বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নিসবত মোবারক ছাড়া কোনো দিন কেউ কিছু সাহায্য করতে পারবে না, কেউ না সৃষ্টির। দেখো সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদের বিষয়ে একই জিনিস, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মধ্যস্থ দিয়েই সবকে যেতে হবে। ওনার ছাড়া কেউ, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার মহব্বত কোনো দিন হাসিল করতে পারবে না, কখনই সম্ভব না। এরপর আল্লাহ বলতেছেন যেটা তোমাদের বলা হইলো, কেন বলা হইলো বলো দেখি। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউ ওয়ালা নাসবু ওয়ালা মাকমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগীজুল কুফারা ওয়ালা ইয়ানালুনা মিন আদুন মিন নাইলান ওয়ালা ইয়ানালুনা মিন আদুন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিআমালুন সালিহুন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এরপর আল্লাহ বলতেছেন দেখো কেন এটা বলা হচ্ছে তোমাদেরকে, যে তোমরা এক প্রতি পলকে পলকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করবে, সবচেয়ে বেশি মহব্বত করবে। কেন বলা হচ্ছে জানো? যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউ ওয়ালা নাসবু ওয়ালা মাকমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগীজুল কুফারা ওয়ালা ইয়ানালুনা মিন আদুন ওয়ালা ইয়ানালুনা মিন আদুন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিআমালুন সালিহুন। বলা হচ্ছে এই জন্য তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজামন্দি সন্ন্যাস হাসিলের লক্ষ্যে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার রাস্তায় তুমি যদি জেহাদ করো বা যা খেদমত আঞ্জাম দাও, যদি দাও, দিতে গিয়ে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হও, ক্ষুধার্ত হও, পিপাসিত হও, জামাউ আল্লাহ নাসাবু আল মাক, জামাউ অর্থ হলো পিপাসিত হওয়া, নাসাবু ক্লান্ত শ্রান্ত হয়ে যাও, মাকমাসাত ক্ষুধার্ত হও। এখন অনেক কাজ করতে হবে, খাবারের সময় নাই, অনেক ক্ষুধা, কিন্তু কাজটা তো করতে হবে। এখন অনেক পিপাসা, পানি পাওয়া যাচ্ছে না, কিন্তু কাজটা করতে হবে। ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, যান চলছে না, তাও করতে হবে, এখানে ছাড়াছাড়ি নেই। এর বলা হচ্ছে বলে তাও না মাউতিয়ান ইয়ে গিজুল কুফারা। এখন তোমরা কাফেরের বিরুদ্ধে করতে গিয়ে তোমরা যে পদচরণ করে নানান জায়গায় যাও, এখানে সেখানে যাও, এতে কাফের গোস্সা হয়, গোস্সা হোক, তারপর করতে হবে।
ওয়ালাইয়া নালুনা মিন আদ নাইলান ওয়ালাইয়া নালুনা মিন আদ নাইলান ইল্লা কুদরালহুম বিআমালুন সালিহুন। এবং এগুলি করতে যে কাফের মুশরিকদের তরফ থেকে যে কষ্টটা তোমরা পাও, কাফের মুশরিক তোমাদের কষ্ট দেয়, কষ্ট দিবে, যে কষ্টটা পাও প্রত্যেকটা বিষয় কিন্তু ইল্লা কুদরালহুম বিআমালুন সালিহুন, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক লিপিবদ্ধ তোমাদের না নেকি লিখে রাখবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটার বদলা দিবেন সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ, কোনো চিন্তার কারণ নাই। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি যারা মুহসিন তাদের বদলা কখনো নষ্ট করেন না, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম দিবেন। এই জন্য বলা হচ্ছে যে তোমরা মনে করো না তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে কি হবে, নাউজুবিল্লাহ। তুমি যতটুকু করবে, যাই করো, যারা থেকে যারা করেন যাই করবে, এই জন্য তুমি ক্লান্ত হও, শ্রান্ত হও, কষ্ট পাও, ক্ষুধার্ত হও, পিপাসিত হও, প্রত্যেকটা কাফেরা গোস্বায় তোমাকে একটু কষ্ট দেয়, এটা বরদাস্ত করো। প্রতিটা বিনিময়ে আল্লাহ পাক তোমাদের জন্য নেকি লিখে রাখবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলা হচ্ছে হাদিস শরীফে, হযরত সাইয়েদনা জিন্নুরান ইসলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিবাতু ইয়াউমিন খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়াহু। এখানে বলা হচ্ছে জেহাদের কথা। এখন জেহাদ অর্থ হইল কাফের বিরুদ্ধে জেহাদ হইতে পারে, আবার নিজের আত্মরক্ষার জন্য জেহাদ হইতে পারে, অনেক রকম হইতে পারে। এই জেহাদ করতে যে কেউ যদি একদিন বা এক রাত্র এর মধ্যে সে নিয়োজিত থাকে, সে পাহারা দেখ বা নিয়োজিত যদি থাকে, তাহলে এটা কত ফজিলত, খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়াহু। তুমি একদিন এক রাত্র তুমি এই জেহাদে মশগুল থাকলে, এই কাফেরদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, যে এখন জেহাদটা খালি তরবার দিয়ে জেহাদ করলে জেহাদ হয় না, এখন কিন্তু জেহাদ হচ্ছে এই যে কাফেরদের বিরুদ্ধে বলা, এই যে আমরা বলি তোমার প্রতিবাদ মজলিস করো, এই কাফেরদের বিরুদ্ধে বলা, এর মধ্যে লেখালেখি করা, প্রচার প্রসার করা, মৌখিক বলা, প্রত্যেকটা জেহাদ। এইটা যদি কেউ একদিন বা এক রাত্র করে, এক সময় করে, তাহলে সেটা হচ্ছে এই সময় এত ফজিলত, অন্য সময় আলফি ইয়াউমিন হাজার দিন হাজার রাত্রে বন্দি গেলে যত ফজিলত, এটা একদিনে তার চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা বলা হচ্ছে। আরেকটা বলা হচ্ছে আনহু সালিম বিন সাদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, রিবাতান ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। এখানে বলা হচ্ছে একদিন যদি তুমি, যিনি খালিক, যিনি মারিওয়াল্লাহ, ওনার রাস্তায় তুমি সময় ব্যয় করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সম্মানার্থে ওনার আদেশ পালন করে, উনি যে বলছেন তোমরা কাফিরদের জেহাদ করো, প্রতিরোধ করো, এটা করো সেটা করো, সেই করতে গিয়ে যদি একদিন সময় ব্যয় করো এই রাস্তায়, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, সমস্ত দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে সেটা উত্তম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় বদলা পাবে। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোনো কেউ যদি এক সকাল এক সন্ধ্যা, একটা সকাল অথবা একটা সন্ধ্যা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী কাফিরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তুমি পাহারা দাও, যুদ্ধ করো, জেহাদ করো, প্রতিরোধ করো, বা মানুষকে বুঝাও জেহাদের জন্য, মানুষ উৎসাহিত করো, এই কাফিরদের বিরুদ্ধে বুঝাও, এটা এক সকাল হোক এক সন্ধ্যা হোক, এই এক সকাল এক সন্ধ্যাও যদি তুমি করো, তো এই সময়টা যে করলে এটা হচ্ছে কত ফজিলত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে সেটা উত্তম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে সময় ব্যয় করবা, যে বলা হচ্ছে সময় ব্যয় করো, আমরা যে বলি সময় ব্যয় করো, তোমাদের সব আমার কথা বুঝো না, আমাদের কথা সময় ব্যয় করি, সময় ফজিলত কত দেখো। সময় ব্যয় করলে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সময় ব্যয় করলে কত। হাদিসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ব্যাখ্যা করেছেন, হাদিসে বলেছেন দেখো সময় ব্যয় করলে কত ফজিলত, তখন মানুষ তো বুঝেই না। এরপর আবার বলা হচ্ছে কি সেটা, এখন যে মাল যে খরচ করবা, লা ইউনফিকুন নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান আও ইকতান অদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু হাসানা মা কানু ইয়ামালুন ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান
একটা নদিয়ান বলা হচ্ছে যে তোমরা এই জেহাদের জন্য বা যে কোনো কাজের জন্য নূরে মুজাসসাম, এর মূল বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে ওনার আদেশ ক্রমে তোমরা যদি টাকা পয়সা খরচ করো, কম করো বেশি করো, অলাইন ফুকে নাফাকাতান সগিরাতান অলা কবিরাতান, কম খরচ করো তো বেশি, তোমার সামর্থ্য নেই যা খরচ যদি করো, ও একটাও নদিয়ান, এবং এই পয়সা খরচ করো এবং এর জন্য তুমি এই চলাচল করো, অর্থাৎ এই পয়সা দিয়ে তুমি এই কাফের মুর্শিদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, এই জন্য তুমি চলাচল করবে, ইল্লা কুতুবাল্লাহুম, সেটাও কিন্তু লিপিবদ্ধকর হবে। লি যে আমল হাসান আমাক্কা মিয়া মালুম, যিনি খলিক যিনি মালুম সেটা উনি লিপিবদ্ধ করে রাখবেন তোমাকে বিনিময়ে উত্তম বদলা দেওয়ার জন্য। সুবহানাল্লাহি আর হাদিস শরীফে কি আছে? হাদিসে বলা হচ্ছে আন হযরত খুরাইম ফাতিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু বিসাবি মিয়াতি দিফিন। হযরত খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কেউ যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আদেশ ক্রমে ওনার সন্তোষ হাসিলের উদ্দেশ্যে যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার রাস্তায় কিছু খরচ করে, সে কতটুকু বদলা পাবে? মানান নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু, তার জন্য লেখা হবে কত? বেসামে মেয়েতে দিফিন, সে যাই খরচ করুক কমসে কম তার 700 গুণ সে পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম পক্ষে নিয়ত না দেখলে তারা আছে লক্ষ কোটি গুণ পেতে পারে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাস্তায় খরচ করলে, যে তোমাদের বলি তোমরা খরচ করো, এখন তো সরাসরি জিহাদ নাই, তোমরা এক কাজে পয়সা খরচ করো, কি খরচ করো? তোমার কিতাব দিয়ে সংগ্রহ করো, পড়ো, মাহফিলে শরীক থাকো, সুন্নাহ প্রচার খরিদ কিনো গেলি, এখানে পয়সা খরচ, এটা প্রচার প্রসার করো, তুমি তো খরচ করো না। তুমি যতটুকু খরচ করবে এটা কেন করবে? একমাত্র উদ্দেশ্য মনে রাখবা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজামন্দি হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ। এবং এটাই যিনি খলিক যিনি মালিক তিনি আদেশ মনে করেছে, এটা করতে হবে। এই উদ্দেশ্যে তুমি খরচ করো, যাই খরচ করবো তুমি প্রত্যেকটা কমপক্ষে 700 গুণ তো পাবেই, তোমার ইখলাস অনুযায়ী কোটি গুণও হতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস শরীফ বলা হয়েছে, এটা কঠিন একটা হাদিস শরীফ। কি বলা হয়েছে? আবি আফস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগবারাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ তামাসুন নার, মাগবারাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ তামাসুন নার, বলতেছেন যেই উম্মত আমার বান্দা বান্দি, যে উম্মতের পাটা এই আমার আদেশ পালন করতে গিয়ে জেহাদের রাস্তায় ধুলায় মলিন হয় নাই, তাকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে। নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিশান করেন যে উম্মত আমার আদেশ পালন করতে গিয়ে জেহাদের রাস্তায় যে তার পাটা ধুলায় মলিন হয় নাই, ধুলায় মিশ্রিত হয় নাই, সেই হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। তাহলে কতটুকু করা প্রয়োজন? এখন যে পরিস্থিতি দেখো সারা পৃথিবীতে মুসলমানরা কি করে? কিছুই করে না, ইমানি কুওয়াত নাই, কাফেরের গোলামি। নাউজুবিল্লাহ। কোনো ইস্তেকামত নাই, সব গায়রুল্লাহ। এখন তো উচিত ছিল কোরআন শরীফ সুন্নাহর উপরে ইস্তেকামত থাকা, যা আদেশ করছে তা নিষেধ করা হচ্ছে, তাইলে তুমি প্রত্যেকটা বিনিয়োগ তুমি পাবে অনেক উত্তম বদলা। ইহকালে তো তোমার বদলা আছেই, পরকালেও তুমি পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কতটুকু করতে হবে? এটা কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। এখন যদি হাকিকি কেউ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, তাহলে তাকে তো করতে হবে। করলেই সে কামিয়াবি করবে, তখন তার ইমানি কত বৃদ্ধি হবে, তখন সে পারবে, এছাড়াও কখনোই সে পারবে না। আল্লাহ তো বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালাইকাতুল আখির, নিশ্চয় যারা এক আল্লাহ পাককে মানবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে,
তা এবং ইস্তেকামত থাকবে, মানলে শুধু ইস্তেকামত থাকতো, তুমি ইমান আনলে মানলে শুধু ইস্তেকামত থাকতে হবে, আমল করতে হবে। তখন আল্লাহ পাক ওনার তরফ থেকে তোমাদেরকে গাইবী সাহায্য, মদত, ফেরেশতা নাজিল হবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? তুমি কামিয়াবি হাসিল করবে, তখন তুমি কাজ করবে, এছাড়া কাজ করতে পারবে না। এখন মুসলমানের কোথায় ইস্তেকামত, কে মানে? এখন পয়সা দিলে ইমান বিক্রি করে দেয়, নাউজুবিল্লাহ। পয়সা দিয়ে বিনিময়ে ইমান বিক্রি করে। এখন তো আমাদের দেশে বিক্রি হয়, বিদেশে যখন বিক্রি করে, কিন্তু এখন বিদেশে যায় গিয়ে কাফেরকে সারাদিন সাহায্য করে, নাউজুবিল্লাহ। তো সে ইমান বিক্রি করেছে, সে ইমান রাখতে পারতেছে? ইমান তো রাখতে পারতেছে না, সে কঠিন অবস্থা, অনেক কঠিন। এই জন্য প্রতি মুহূর্তে, প্রতি পলকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিসবত স্থাপন করতেই হবে, যেভাবে হোক। এখান থেকে জুতা হওয়া যাবে না, এক পলকের তরণ না। তাহলে তুমি কামিল, তুমি ইমানদার হইতে পারবে, তুমি কামিল করবে। এখন মুসলমান সেখান থেকে জুতা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যার জন্য তারা সব জায়গায় কাফেরদের তারা প্রতারিত হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু অনেক ঘটনা। একটা ঘটনা ইয়ারমুকের জেহাদ, অনেক জেহাদের ঘটনা, একটা বিশেষ ঘটনা, সেটা ইয়ারমুকের জেহাদ। ইয়ারমুকের জেহাদে কিন্তু কাফেররা যুদ্ধ সামনে 2 লক্ষ, পিছনে সব মিলে 10 লক্ষ ছিল সৈন্য, মুসলমান মাত্র 30-35 হাজার। মুসলমানরা কাবিজেল করলেন, কাফেরদের নিশ্চিহ্ন করলেন। যখন তারা পালায় গেল যখন, তখন তাদের যারা এই কাফেরদের যারা প্রধান ব্যক্তিত্ব ছিল, তারা বলল, কি ব্যাপার, তোমরা এত শূন্য, তার পরাস্ত হয়ে গেলে? মুসলমানরা সামান্য কয়েকজন, তো কী কারণটা কি? তখন তারা বলল যে আসলে মুসলমানরা তো খুব দৃঢ়চিত্ত, তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করে, ওনার আদেশ নির্দেশনাকে সূক্ষ্ম পালন করে, সারা তো নামাজ কালাম পরে জিকির ফির করেন, দিনের বেলা জিহাদ করেন, ওনার সমস্ত ইনসাফের ইস্তেকামত। আর এই যারা খ্রিস্টান যারা আছে, এরা তো যুদ্ধ যার্জন করে সারা রাত্র শরাব টরাব পান করে, সব এলামূলক কাজ করে, সারাদিন হারাম কাজ করে। তো এরা পারবে করতে? এদের তো কোনো কুয়তি নেই। তখন এই কাফেরগিরি বললো, তাহলে এক কাজ করা যেতে পারে, মুসলমানদের তাইলে আর যুদ্ধ করে পারা যাবে না। কি করতে হবে? মুসলমানদেরকে তাইলে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে জুদা করা যায়, তখন পারা যাবে, নাউজুবিল্লাহ। এটা ফিকির করবে তোমরা। কাফেররা এটা ফিকির করেছে যে মুসলমানদেরকে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে জুদা করা যায়, তাহলে কাফেরদের জন্য যুদ্ধে জিতা সহজ হবে, নাউজুবিল্লাহ। এখন কিন্তু সেটাই করেছে, সব যুদ্ধ হয়ে গেছে। কোথায় মহব্বত, কিসের? নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই, সুন্নত ইত্তেবা নাই, ইলম নাই, কালাম নাই, কাটটা কাফের, নাউজুবিল্লাহ। নামটা খালি মুসলমান, এটা কি করে পারবে? কোনোদিন পারবে না। হাকিকি সে মহব্বত অর্জন করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্থাপন করো, তাইলে তুমি অবশ্যই কামিল করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফিকির করতে হবে। এই জন্য বলি যে সূরা ফাতিহা শরীফ পাঠ করে, কিন্তু বুঝলো কতজন? আর ভিতরে কোনো শব্দ অনেক দূরের, বুঝবে কোত্থেকে? প্রথমেই তো বলা হয়ে গেছে, কিন্তু প্রথমটা তো মানুষ বুঝে না, এর পরেরটা বুঝবে কোত্থেকে? একটা বাচ্চা শিশু তো পড়াশোনা করায়, তুমি তার অক্ষর জ্ঞান দাও, যদি অক্ষরগুলি সে না চিনে দিলে পরে পড়তে পারবে? পারবে না। আগে অক্ষর জ্ঞান হইতে হবে। তা আল্লাহ প্রথমেই শিখাই দিলেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সূরা ফাতিহা শরীফ, তোমরা যিনি খলিক, যিনি মানে আল্লাহ ওনার কাছে, ওনারই ইবাদতবন্দি ওনার কাছে সাহায্য চাবে। কী করবে? সেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইত্তেবা করবে, 1 নম্বর। আর 2 নম্বর কি সাহায্য চাবে? কাফের মুশরিক যারা আছে বেদিন মধ্যে, এদের থেকে পানা চাবে, এদের মতপথ কখনোই গ্রহণ করবে না, তখন তোমরা কামজিল করবে। এটা আল্লাহ সূরা ফাতিহা বলে দিয়েছে, কিন্তু মুসলমান এটাই বুঝে না, যার জন্য তারা সব জায়গায় নানাভাবে কাফেরদের তারা পর্যদুস্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। এই জন্য আমরা যে বলি, আমরা এখানে অনন্তকাল সাইয়্যিদুল আশিবাম জারি করেছি, এর অর্থ কি? এই মাহফিলটা কার? যিনি খলিক, যিনি মারিবাল্লাহ, ওনার শান মোবারক, সুবহানাল্লাহ। আল্লাহ কোনো আমল করেন না, কিন্তু সালাত পেশ করে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় যিনি খলিক, যিনি আমার আল্লাহ, তিনি ওনার সমস্ত ফেরেশতা, ওনারা দায়ীভাবে সৃষ্টির শুরু থেকে অনন্তকাল ধরে সালাত পেশ করেই যাচ্ছেন, সুবহানাল্লাহ।
তা আল্লাহ পাক তো শুরুতেই শুরু করেছেন। হযরত ফেরেশতা তো ওনারা পরে সৃষ্টি হয়েছেন, ওনারা পরে সৃষ্টি, ওনারা আবার শুরু করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, যে অনন্তকাল সাইয়্যিদ সিরাজ শরীফ, সেটা আমরা এখানে জারি করেছি, তোমরা বুঝো নাই। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ, যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে, আমি মহব্বত করবো, গুনাহ খাতা মাফ করবো, দয়ালু হব। আল্লাহ মাসুম নাজিল করলেন, আমরা সেই জন্য আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করলাম, যেন বুঝা করতে গিয়ে তোমরা তো সুন্নাহ পালন করো না, এখান থেকে সংগ্রহ করো না, কিছু জানতেও চেষ্টা করো না, আমলও করো না, তো কী করে ফায়দা লাভ করবে? আবার এই জিনিসগুলি বোঝানোর জন্য তোমাদেরকে আমরা শত শত কিতাব বের করছি, আমরা হাজার হাজার কোটি কোটি কিতাব বের করব। আমাদের কিতাব ধারাবাহিক বের হচ্ছে, আরও বের হবে। তাই কিতাবও তোমরা সংগ্রহ পড়ো না, তা বুঝবে কোত্থেকে? তাহলে বুঝবে কী করে তোমরা? আমাদের দৈনিক আল ইসলাম প্রতিদিন বের হচ্ছে, অনেক কিছু থাকে এর মধ্যে, অনেক কিছু নসিহত ইবরত, তোমাদের হেদায়েতের জন্য, ইমানের জন্য অনেক কিছু, কিন্তু তোমরা সংগ্রহ করো না, বুঝবে কোত্থেকে? তা আমরা অনেক কিছু করে যাচ্ছি তোমাদের জন্য। তারপর তোমাদের সিরাতুল মুস্তাকিম করা হয়েছে, এটা অনেক আমরা কোটি কোটি টাকা খরচ করি সিরাতুল মুস্তাকিম। সারা পৃথিবীর যোগাযোগ মাধ্যম, এখানে কোনো হারাম কিছু নাই, কিন্তু তা কাফেরদের ইয়েতে ঢুকবে যেটার মধ্যে, ওটার মধ্যে দেখবেন দুনিয়ার কুফরি শিরকি, তোমার ইমান নষ্ট করার জন্য তাদের করেছে। গান বাজনা ব্যাপার যত হারাম কাজ, ওখানে প্রবেশ করলে তুমি ইমানদার থাকতে তুমি কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেই জিনিসটা তোমার করা হয়েছে, এখন তোমরা কতটুকু সেটা বুঝলে। তারপর তোমাদেরকে সুদের থেকে আমরা বাইতুল নুকুদ করেছি, বাইতুল নুকুদ করেছে, এটা হলো ওই ব্যাংকের মতো সুদবিহীন। এটা আমরা আস্তে আস্তে বড় করব, যাতে মানুষ এই সুদভিত্তিক যাতে জড়িত না হয়। তোমরা সেটাও তোমরা জানো না, বুঝো নাই, অনেক কিছু করা হয়েছে তোমাদের জন্য। এনে কিন্তু তোমরা বুঝতে পারো, ইলিমটা অর্জন করতে পারো, অনন্তকাল সেই পালন করতে পারো, শুরু করে ইত্তেবা করতে পারো, কিতাবগুলি পড়তে পারো, আর সবুত ইখতিয়ার করতে পারো, জিকির আজকার যা বলা হচ্ছে সেই মতো করো, তাহলে ইমানি বৃদ্ধি পাবে। তাহলে কাফেরা কোনো দিন পারবে না। কিন্তু কাফেরা কেন পারছে? মুসলমানরা করেন না। এই যে আজাব গজব, যখন ভূমিকম্প হয়ে গেলে দেখো না, ভূমিকম্প হওয়ার কথা ছিল না আমাদের দেশে, কেন ভূমিকম্প হয়েছে? ওই যে লাওয়ারটা আসছে, আমাদের একটা কিতাব বেরিয়েছে বরবাদ নোংরা, কাসাসুল কোরআন শরীফ, এটা কিতাব ছোট বেরিয়েছে। ওটা হযরত লূত আলাইহিস সালামের সময় এই লাওয়াতদের কারণে যে গজব নাজিল হয়েছিল সেই সম্পর্কে, এটা পড়লে বুঝবা। এখন তো এই লাওয়াতটা তো ওই শ্রেণীর, এটার যত সব সাগরিক সব শ্রেণীর। এটা দেখো না যে বিন্দুল হাওয়াদেরকে বাতা দেয়, বিন্দুল হাওয়া বুঝো, পতিতা, এদেরকে বাতা দেয়, এই জন্য তো গজবটা আসে। কিন্তু বুঝার ফিকিরের বিষয়। এখন তোমাদের আমাদের কিতাবগুলিও পাঠ করতে হবে, আমাদের যত কাজ আছে সেইটার মধ্যে তোমার সংশ্লিষ্ট সব জানো, শোনো, বুঝো, ফিকির করো, জড়িত হও। আমরা বাইতুল মাল করেছি, এখানে আমরা সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ করার জন্য, কমপক্ষে 5 কোটি মসজিদ, বাংলাদেশে 50 লক্ষ মসজিদ, মাদ্রাসা ইত্যাদি, এই জন্য বাইতুল মাল করা হয়েছে। অনেক কিছু করা হচ্ছে, তো তোমাদের সংযুক্ত হওয়া উচিত। আমরা এই যে কোটি কোটি কিতাব প্রকাশ করা হচ্ছে, কিতাব কি বাতাসে প্রকাশ হয়? কোটি কোটি টাকা লাগে, আমরা কোটি টাকা খরচ করতে, তোমরা কি শরিক হচ্ছে কেউ? তোমাদের উচিত এখানে শরিক হওয়া, তোমাদেরও কোটি কোটি টাকা শরিক দেওয়া হওয়া উচিত। আমরা বের করে দিচ্ছে, প্রকাশ হবে, আরও বের হতে থাকবে। এখন ইদানিং দেখবো সামনে, আমরা এখন এই কোরআন শরীফের তর্জমা বাংলাদেশে, সারা পৃথিবীতে বাংলা শুদ্ধ তর্জমা নাই, নাউজুবিল্লাহ। এটা করা হচ্ছে, এটা প্রকাশ হবে আস্তে আস্তে। এখন প্রথম সূরা বাকারা শরীফ, এরপর আস্তে আস্তে বাকি প্রকাশ হবে ইনশাল্লাহ। এগুলো তোমাদের সব সংগ্রহ করা উচিত, তোমাদের পড়া উচিত, তাহলে তোমাদের ঈমান আকীদা শুদ্ধ হবে, এটা মনে রাখবা। এখন তোমরা খবরও রাখো না, জানো না, সবত ইখতিয়ার করো না, আসো না, শুনবে কোত্থেকে, জানবে কোত্থেকে, না আসলে সবত ইখতিয়ার করতে বেশি বেশি, এবং শোনা উচিত, বোঝা উচিত, জানা উচিত, এবং আমল করা উচিত। চক্ষু কিন্তু অনন্ত কোল খোলা থাকবে না, দুনিয়ার মোহে মহগ্রস্ত হয়েও না। হব্বুদ্দিন আর রাসকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল। চোখ বন্ধ হলে শূন্য হবে, তখন কী করবে? তখন তো জাহান্নাম, নাউজুবিল্লাহ। কাজী বাঁচতে হলে এই সবগুলি করতে হবে। যদি তুমি নাজাত পেতে চাও তাহলে তোমাকে এটা করতে হবে, আর নাহলে তুমি নাজাত পেতে পারবে না। কাফেরা তোমাকে ইমানদার থাকতে দিবে না। অদ্দুল্লাহ তাক ফুরুন, তারা চায় তুমি কাফের হয়ে যাও, নাউজুবিল্লাহ। তখন তুমি কি করবা? সেটি তো করতে চান, তখন সব কাফের বানাচ্ছে। মূর্তি পূজা করে, কাফেরকে লাওয়াতের সমর্থন দেয়, তার তাজিম করে, সব কাফের হয়ে গেছে। মান তাসাব্বা বিকাউমিন ফামিনহুম, যে যে সম্প্রদায় মিলে সে তার অন্তর্ভুক্ত যায়, নাউজুবিল্লাহ। আর বললেন লাইসা মিন্না মান তাসাব্বা বিগাইরিনা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে উম্মত
বিজাতিদের অনুসরণ সে আমার উম্মতে খারিজ, নাউজুবিল্লাহ। এখন কোনটা? কাজেই তোমাদেরকে যা বলা হচ্ছে সে অনুসরণ করো, আমল করো, তাহলে এই কালে কামিবি, পরকালে কামিবি। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ বলেন হাকিকিভাবে আমাদেরকে এই সমস্তগুলি করে ওনাদের হাকিকি রাজামন্দি শুধু হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখানে মহিলাদের তালিমের বলা হয়, ওদের মহিলাদেরকে তালিম আনা উচিত। এটা আমার প্রতি সপ্তাহে রাত্রেও বলা হয় এটা আনবা। একটা হলো প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক তালিমের ব্যবস্থা করো, তার পরিবারের মধ্যে পারিবারিক তালিম এটা প্রতিদিন করবা। হয়তো তুমি প্রতিদিন আসতে পারবা না, কিন্তু প্রতিদিন তোমার তালিম, পারিবারিক তালিম করো, আধা ঘন্টা যথেষ্ট। সবাইকে, পরিবারের সবাইজন থাকে, সবাইকে নিয়ে তার নামাজ কালাম চিকিৎসার খবর নিলা, তারপরে আমাদের কিতাব থেকে কিছু পাঠ করলা, কিছু নসিহত করলা, এর মিলাদ শরীফ পাঠ করো, দোয়া করে দাও, আধা ঘন্টা যথেষ্ট। তাইলে তোমার পরিবারের সবাই ইমান শুদ্ধ থাকবে, এটা মনে রাখবা। আর আমাদের এখানে অনন্তকাল সাইদ হুসেন মাহফিল প্রতিদিন বাদ মাগরিব হয়। এখন যাদের সম্ভব তারা প্রতিদিন আসবে, আর যারা আসতে না পারো তাহলে দূরের থেকে আমাদের সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে। আর দৈনিক আল ইসলাম তো প্রতিদিন বের হচ্ছে, দৈনিক আল ইসলাম শরীফ, এটা তোমাদের প্রত্যেকের সঙ্গ করা উচিত। অনেক কিছু থাকে, এটা তোমরা আসলে ইলিমের কদর তো তোমরা বুঝো না, তাহলে কেমনে হবে? এটা ফিকির করবে, তাহলে বুঝবে। আর আমাদের কিতাব রাসালাত প্রায় 600 বের হয়ে গেছে, এগুলি সংগ্রহ করবে। একদিন আবার আস্তে আস্তে যেটা বেরোয় সেটা সংগ্রহ করলেই তো হয়ে যায়, তাই তো হয়ে যায়, অত পয়সা লাগে না। আর তালিমের জন্য তো সবগুলি চলে, এরপরে আলাদা নসিহত উম্মুল মুআল্লিমের কিতাব আছে তালিমের জন্য, এটা সংগ্রহ করতে পারো তোমরা। আর এখন আরেকটা যে আমাদের আগে ছিল ওই জরুরি তালিম, একটা কিতাব ছিল ছোট, ওটা আমরা আবার ছাপাবো। অনেকে বলছে এত বড়টা নিয়ে তারা সফর করতে পারেন না, ছোটো, এটা আমরা ছোটো একটা বের করবো। আমরা তো অনেক কিতাব বের করছি, আমাদের এরকম তরতিব মোতাবেক আমরা হাজার হাজার লাখ লাখ, আমরা কোটি কোটি কিতাব ইনশাল্লাহ বের করবো, সুবহানাল্লাহ। আর একটা নতুন কিতাব বের হয়েছে, এটা হলো বায়ানু হাকিকতে ইস্তাওয়া, ইস্তাওয়া সম্পর্কে। আসলে এটা তোমরা তো বুঝবা না, এটা আসলে ইস্তাওয়ার বিষয়টা এটা খুব একটা সূক্ষ্ম বিষয়। আর রহমুন আল্লাহ আরশে ইস্তাওয়া, কোরআন শরীফে আল্লাহ আছেন, দুনিয়া আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন, আসলে আরশের সাথে ইস্তাওয়া হন না, এটার হাকিকতটা প্রকাশ হচ্ছে। এটা কিন্তু এখন তোমরা বললে কতটুকু বুঝবা, ইস্তাওয়ার অর্থ কিন্তু পৃথিবীতে কিন্তু কেউ করতে পারে নাই, ওটা আমরাই প্রথম করছি, সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কিতাব, এটা ইমানের জন্য, আকীদার জন্য অনেক ইয়া। এই জন্য আমি বলছি যে এই কিতাবের মূল্য জায়েদ লেখা আছে, কিন্তু এই আসমান আর জমিন দিলে ওই মূল্য হবে না, সুবহানাল্লাহ। সংগ্রহ করবে, পড়লে বারবার পড়লে হয়তো বুঝবে, বারবার পড়লে বুঝবে। আর বাদ জুমা প্রতি মাসে জুলুস হবে, এই জুলুস যেহেতু নামাজ, আসর নামাজ কাছাকাছি সময়ের জন্য এখান থেকে মালিবাগ মোড়ে যেয়ে ওই ফালিয়াপুর চত্বরে অনেক কিছু বক্তব্য পেশ করে শেষ হওয়ার পরে এখানে এসে বাকি কাজ করবে। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফে বাদ মাগরিব সাপ্তাহিক মজলিস ঠিকমতো হবে। আর আগামী ইয়ামুল খমিস অর্থাৎ ওই সৈয়দ সৈয়দুল আদাস শরীফ, 12 শরীফ, সকাল 11টায় কোটি কোটি ঘন্টা মিলাদ শরীফ হবে, ইয়ামুল খমিস পড়ছে সেটাই। আর সিরাতুল মুস্তাকিম বলা হইলো তোমরা প্রত্যেকে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিবে, কাফেরেরটা প্রবেশ করো না। এখান থেকে তুমি যদি কিছু পাঠাইতে চাও, যে কোনো কাফেরেরটার মধ্যে পাঠাইতে পারবে, এটা সব ব্যবস্থা আছে। এখানে কোনো ছবি নেই, বেপরদা নাই, কিছু নেই। পুরুষদেরটা আলাদা, মহিলাদেরটা আলাদা। মানে দখল সারা পৃথিবীতে তুমি যোগাযোগ করতে পারবে, মানে সংযোগ নিবে, লেখালেখি করার চেষ্টা করবে। যদি তুমি না লিখতে পারো, আমাদের যে পত্র কিতাব আছে ওখান থেকে কিছু লেখে ওই ছড়াই দিতে পারবে। আর আমাদের কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, এটার জন্য বাইতুল মাল করা হয়েছে। এখানে তোমার শরিক থাকবে, শরিক থাকলে তুমি যাই হয় তোমার, তুমি যদি নাও থাকো, এটা কিন্তু সৎকার জারিয়ার সব তোমাকে পৌঁছতে থাকবে, সুবহানাল্লাহ। চলেছে এটা প্রত্যেকের সাধ্য সমর্থনে শরিক থাকবে। আবার ইমান রক্ষার তহবিল করা হয়েছে, সেখানেও শরিক থাকবে। আমাদের এখানে আমরা তো আল মুতমাইন্না মাংস হাসপাতাল করেছি। এই হাসপাতাল তোমরা চিকিৎসার জন্য আসবে, এখানে কিন্তু মহিলার জন্য সম্পূর্ণ পর্দার সাথে ব্যবস্থা করে। বাজারে কোথাও কিন্তু পর্দা নাই, পর্দা সব জায়গায় ফরজ, চিকিৎসার সময় ফরজ, এটা মনে রাখবে। কিন্তু মানুষ কিন্তু পর্দার কোনো গুরুত্ব বুঝে না, নাউজুবিল্লাহ। যেখানে চিকিৎসার জন্য আসবে, এখানে আবার ওই ওষুধের ব্যবস্থা, সব ব্যবস্থা কিন্তু সংগ্রহ করতে পারবে।
আর আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র আমরা করেছি। এখান থেকে তোমরা সব সুন্নতের উপর জানবে, জেনে সেটা নিবে, পালন করবে এবং ব্যবহার করবে। এখন তোমরা সুন্নত অনেক কিছু হয়তো শিখছে, এখানে আশা কর না, কিন্তু তোমরা বড় বড় আলেমদের জিজ্ঞাসা করে দেখো তো, একটা যে নালাইন বুঝো, নালাইন স্যান্ডেল, এটা সুন্নতটা কি জিজ্ঞাসা করে দেখো, একজনও বলতে পারবে না। আর টুপির সুন্নত এটাও জানে না। তো দুইটা জিনিস, সোজা জিনিসই জানে না, আর বাকিটা জানবে কোত্থেকে? কিন্তু অনেক সুন্নত তোমাদের শেখানো হচ্ছে, হাজার হাজার সুন্নত শেখানো হচ্ছে, তোমাদের শেখা উচিত, শিখে আমল করা উচিত, তাহলে যে তুমি ওলিয়াল হইতে পারবে। আর আমরা এই জন্য বলি, তোমরা যারা বায়াত গ্রহণ করছো, যারা করে না তাদের করা উচিত, যারা করেছে তাদের নিয়ত করা উচিত, তুমি নিয়তটা বদলায় নাও। তুমি যে উদ্দেশ্য হয়ে থাকো যে আমি ওলিয়াল্লাহর জন্য বয়াত হইলাম, সুবহানাল্লাহ। এখন তুমি এটা মনে করো না যে আমি একটা ফাসেক লোক, আমি ওলিয়াল হইতে পারবো, এটা কুফরি আকীদা। আল্লাহ পাক কাফের ইমানদার ইমান দিতে পারেন, আর বেয়াদ হইলে ওই ইমানদারটা কাফেরও দিতে পারে, নাউজুবিল্লাহ। যেটা কিন্তু সূক্ষ্ম জিনিস। লা তাকনা তুমি রহমতুল্লাহ, আল্লাহ আমার রহমতে নিরাশ হয়েও না। তুমি নিরাশ হও কেন? তুমি নিয়ত করো, কোশিশ করো, আল্লাহ তো করেও দিতে পারেন। আল্লাহ কোনো অভাব আছে? মানুষের অভাব আছে। মানুষের পকেটে 100 টাকা থাকলে 50 টাকা দিলে তার 50 টাকা কম হয়ে গেল। যিনি খলিক, যিনি মালিক, রহ্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, তোমাদের কোনো কমতি নাই। যে বুখারী শরীফ হাদিস শরীফ রয়ে গেছে, সৃষ্টি শুরু থেকে যা কিছু সৃষ্টি হয়, শুধু জিনিস চান না, পশু পাখি, তরুলতা, কীট পতঙ্গ, পোকামাকড় যা আছে, সমস্ত সৃষ্টি যদি তাদের যত ইচ্ছা সব আরজু করে, পুরো আরজু করে, আর যিনি খলিক, যিনি মালিক, সবটা পুরো করে দেন, তাহলে আল্লাহ নেয়ামতের কতটুকু লাভ করবে? একটা মহাসমুদ্রে তার সুই ডুবাইলে তার মাথায় যতটুকু, এর চেয়ে বেশি না। সুবহানাল্লাহ। কত নেয়ামত! তুমি তাহলে কেন তুমি বলো? তুমি নিয়ত করো, তুমি চাষ, তুমি তো মুসলমান, তুমি তো কাফের না, তুমি তো মুসলমান, তুমি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকের উম্মত। তাহলে ওনার উম্মত দুযোগে যাবে কেন? অবশ্যই ব্যস্ত যাইতে হবে। কেন দুযোগে যাবে? কাফেররা দুযোগে যাবে। দুযোগটা কেন সৃষ্টি করা হয়েছে? দুযোগ সৃষ্টি করা হয়েছে যে সমস্ত বেয়াদবগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, ওনার মহাসময়ের মতো আহলুল সুন্নাহর বিরোধিতা, তাদের জন্য জাহান্নাম। আর ওনাদেরকে যারা মহব্বত, তাদের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। তুমি নিয়ত শুদ্ধ করে নাও। ভুল ত্রুটি তো মানুষের থাকবে, ভুল তো আছে, তা ঠিক আছে, তবা করো, ইস্তেগফার করলে তো গুনাহ মাফ হয়ে যায়। তবা করো, তবা করলে হইব। যে তবা করে সেটা কোনো গুনাহ খাতেই করে না। সুবহানাল্লাহ। তাই সমস্যাটা কোথায়? আকীদা শুদ্ধ করো, নিয়ত ভালো রাখো, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত অর্জনের কোশিশ করো। কাফেরদের থেকে যুদ্ধ হয়ে যাও। কাফের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটাই কিন্তু কোনো সময় বলে দেওয়া হয়েছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মাইফাল জালিকা ফালাইসা মিনাল শাইইন। আল্লাহ পাক বলতেছেন, যদি কোনো মোমেন ব্যক্তি, এটা মনে রাখবা, কোরআন শরীফ আয়াত শরীফ, কোনো মোমেন ব্যক্তি যদি কোনো কাফেরকে মহব্বত করে ইমানদার ছাড়া, তাহলে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, তিনি বলতেছেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। স্পষ্ট কোরআন শরীফ বলে দেওয়া হয়েছে, আবার হাদিস শরীফে বলে দেওয়া হয়েছে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাজী এটা মনে রাখতে হবে। কাফেরদের মহব্বত করা যাবে না। মহব্বত করলে মুসলমানদের মহব্বত করতে হবে, এদের থেকে জুদা হইতে হবে, তখন তোমার জন্য কামিয়াবি। এটা মনে রাখবে। এখন তুমি কীভাবে করবে? তুমি যখন ইমানি কোদ যখন হবে, তোমার ইমানই তোমাকে এদের থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আর ইমানি কোদ না থাকলে, তোমাদের গালিজ থাকলে, কুফরি তো কুফরিতে, আল জিনসু ইলা মিলে জিনসি, আল জিনসু ইয়ামিল ইলা জিনসি, সম্মজাতি একসাথে চলে। 10টা কুকুর একসাথে চলে, 10টা ছাগল একসাথে চলে, 10টা কবুতর একসাথে, 10টা কাক একসাথে চলে। তোমার অন্তত যখন মহব্বত ইমান প্রবেশ করে, তুমি ইচ্ছায় অনিচ্ছা তুমি ইমানদারের দিকে রুজু হবে, কাফের থেকে সরে দেবে। আর যদি তোমার মতো মহব্বত না থাকে, ইমান কোদ না থাকে, তুমি ইচ্ছা অনিচ্ছা কাফের দিকে রুজু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই জলামায় শুরু হচ্ছে, দেখো না, আউমুন্নাস হচ্ছে। কাজে এটা মনে রাখবা। এখন যা বলা হইলো ঠিক সেগুলি যত পালন করো, এবং নিজে চেষ্টা করো যে আমাকে ওলিয়াল্লাহ হইতে হবে, কোশিশ করো, আমলগুলি করো, তাইলে অবশ্যই মানজাদা অজাদা, যে কোশিশ করে সে পায়। কাজে এখন এই নিয়ত করে আমলগুলি করতে থাকো, যা বলা হচ্ছে হুবহু সেটা কোশিশ করো। যদি না পারো ইস্তেগফার তওবা করো, আবার কোশিশ করো, বারবার কোশিশ করো। 100 তুমি পারবে না কেন? মুসলমান না পারে কি? সব পারবে ইনশাল্লাহ।
এটা কোশিশ কর। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ যেন আমাদের হাকিকিভাবে এই সমস্ত বিষয়গুলো আমল করে ওনাদের একদম হাকিকি রাজামন্দি সুন্দর হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা আদায় করতে তারা 4 রাকাত কবল জন্য আদায় করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।